এসে বসুন। বলেন, আপনারা কেউ মদিনায় গেছেন? একজন হাত তোলেনি। আপনি গেছেন কেউ? আপনি গেছেন? মাশাআল্লাহ। আমার এই হাজী সাহেব মদিনাতে গেছেন, আমি গেছি। আপনি গেছেন? এখনো যাইনি। আচ্ছা, আমাদের এই দুটো লোকের কপাল ভালো না আপনাদের কপাল ভালো? আমরা দুটো লোক মদিনাতে গেছি, আবার আল্লাহ চাইলে এবছরও দেখবো ফরজ হজে যাব। দোয়া রাখেন। টাকা পয়সা অলরেডি দেয়া হয়েও গেছে। ফার্স্ট সেকেন্ড টাকা আবার ডিসেম্বরের 6 তারিখে নেবে। ফরজ হজে আল্লাহ চাইলে এবছরে যাব। আল্লাহ যাওয়ালে একবার আল্লাহ আমাকে নিয়ে গেছে, আবার আল্লাহ যাওয়ালে যাব। তো আমাদের কপাল ভালো না আপনার কপাল ভালো? আমার কপাল ভালো, আপনাদের কপাল সব খারাপ। না, আল্লাহ আপনাদের নসিবে রাখলেও আপনারাও যাবেন। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না। আশা আছে না নাই? আছে। আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, মদিনার মসজিদে নববী শরীফে অনেক রকমের গেট আছে। কোন গেটের নাম হলো বাবে আবু বকর। মদিনার মসজিদে নববী শরীফে অনেক রকমের গেট আছে। কোন গেটের নাম হলো বাবে বেলাল। মদিনার মসজিদে নববী শরীফে অনেক রকমের গেট আছে। কোন গেটের নাম হলো বাবে জিবরিল। ও নবী উম্মতিরা, মদিনার মসজিদে নববী শরীফে আর একটা গেট আছে, গেটটার নাম হলো বাবুস সালাম। আপনি কবে গেছেন চাচা? 22 সালে। তাহলে তো বেশি দিন হয়নি। এই বাবুস সালাম গেট দেখেছেন? ওই গেটটার কাজ কি? ওই গেটটা দিয়ে হাজিরা কেন ঢোকে? আপনি ঢোকেন না ওই গেটটায়? কি করতে হাজিরা ঢোকে? উনি বেচারা জানেন না কি উনি গেছে। মসজিদে নববী শরীফে একটা বাবুস সালাম বলে গেট আছে। ওই গেটটার একটাই কাজ হলো নবীকে সালাম দেওয়া। জোরে বললেন। নবীকে সালাম দেওয়ার জন্য একটা স্পেশাল গেট আছে। গেটটার নাম বাবুস সালাম। হাজিরা হাজি যায় মদিনার মসজিদে নববী শরীফে বাবুস সালাম গেটে প্রবেশ করে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলিমিন। আসসালাতু আসসালামু আলাইকা। হাজিরা মদিনায় গিয়ে নবীকে সালাম দেয়। আমার বিশ্বাস, আমার ঈমান, আমার নবী সালামের জবাব দিয়ে থাকে। জোরে বলে, আরো জোরে হবে না? এই বিশ্বাস ঈমান আছে না নাই? দাঁড়িয়ে থাকুন। কমিটিকে একটা রাখতেও আমি যেন পাগল বলেছি। আমি বললাম একটা ছেলেকে কমসে কম দাঁড় করিয়ে রাখ, কাউকে দাঁড়াতে দিন। খারাপ লাগছে বলে ভাইজান? তোমরা মেলায় ঘুরতে এসছো, ওখানে চলে যাও। এখানে আর যদি মনে হয় যে এখানে বসবো, এখানে বসো। এই প্যান্ডেলটা করতে আমার আন্দাজে স্টেজ প্যান্ডেল নিয়ে 30-40 হাজার টাকা খরচা হয়েছে। কথা বলে আচ্ছা 30,000 টাকা। তাহলে দেখেছেন তো আন্দাজটা? একদিন ওয়াচ করে করে একটা ভালো আন্দাজ হয়ে গেছে। তো এই এত টাকা খরচা করেছে, এই যে এত সুন্দর করে প্যান্ডেল করেছে, কার কিসের লেগে ভাই? যাতে মানুষের বসার যাতে অসুবিধে না হয়। তাহলে এটা না খরচা, এটা যদি না করতো, ফাঁকা দিদি রেখে দিত, তাহলে তো খরচাটা বাঁচতো। কথা বলে। তাহলে মানুষের জন্য করেছে। আপনারা দাঁড়িয়ে দূরে থাকবেন, হ্যাঁ বসেন নাই চলে যান, পরিবেশ নষ্ট করে। একজন দাঁড়ালে 10 জন দাঁড়ায়। ও নবী উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আমি যে কথা বলছিলাম, আমার ভাইরা, নবী আমার মদিনায় শুয়ে আছে। জিন্দা নবী, হায়াতুন নবী। আমার ভাইজানেরা, আমার নবী সালামের জবাব দিয়ে তাকে 100 বার। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। নবী বলেন যে আমার কবর জিয়ারত
বলল আমি নবী তার জন্য শাফা ও সুপারিশ করা আমি আমার উপরে ওয়াজিব হয়ে গেল। জোরে বলে, আরো জোরে হবে না? হায়াতুন নবী আজকে মদিনায় শুয়ে আছে। আমার তো অল্প জ্ঞান ভাই, ছোট মানুষ তো। যদি আমার টাইম 11টা পর্যন্ত, আমি 11টা পর্যন্ত দরুদ সম্পর্কে বলে দিতে পারবো। আমার অল্প জ্ঞান। আমার চেয়ে বড় বড় আলেম ওলামা আছে, অনেক বড় বড় আলেম ওলামারা আছে। এই যেমন আপনাদের গ্রামে মাওলানা আব্দুল হাকিম সাহেব কথা বলে, মুরব্বী, কত বড় আলেম, উনি আমার চেয়ে আরো সারা রাত বলে দিতে পারবে। দরুদের এত ফজিলাত, আলেমরা যদি মনে করে সারা রাত দরুদ সম্পর্কে বলবো, তাও আলোচনা করতে পারবে। কেন দরুদ আমরা পড়ি না? আচ্ছা বলুন তো দেখি, নামাজ আমরা পড়ি নাকি ভাই? নামাজ পড়ি? আমরা নামাজ পড়ি তো নাকি? একটু কথা বলেন। নামাজ আমরা পড়ি না পড়িনি? আল্লাহ পড়ে। আল্লাহ পড়ে না? আমরা ভোরবেলা উঠে সেহরি খেয়ে নি, আর মাত্র 2 মিনিট বাকি আছে, যা খাবার খেয়ে নাও, তাড়াতাড়ি করে সেহরি খেয়ে নিলাম। 16-17 ঘন্টা না খেয়ে থাকি। আমার ভাইরা রমজান মাসে মাগরিবের আযান শুনে ইফতার করি, এক কথায় রোজা রাখি, না খেয়ে আল্লাহ রাখে। একটু কথা বল। আমরা নামাজ পড়ি? হ্যাঁ পড়ি, ইনশাআল্লাহ আল্লাহ পড়ায়, কিন্তু আল্লাহ নামাজ পড়ে? তাও চিন্তায় পড়ে যাচ্ছে, পড়ে না পড়ে না? আপনারা কি বলছেন? আল্লাহ নামাজ এরকম মনে হচ্ছে দাউদে আছে, মনে করছে আল্লাহ পড়ে। আল্লাহ নামাজ পড়ে না পড়ে না? কি অবস্থা দেখেছেন ইমাম সাহেব ভাই? আল্লাহ নামাজ পড়ে? আল্লাহর খেয়ে দে কাজে নেই, নামাজ পড়বে? নাউজুবিল্লাহ। আল্লাহ তো স্রষ্টা, আমরা তো সৃষ্টি, আমরা ইবাদত করব তিনার। কথা ঠিক না ভুল যাবে বলে? তাহলে আল্লাহ নামাজ পড়ে না? আল্লাহ রোজা রাখে না? কোন ইবাদতই আল্লাহ করে না, আর করবেও না। কারণ তিনি মালিক, তিনি খোদা, তিনি রব, তিনি আমাদের বানিয়েছেন, আমরা তিনাকে বানাইনি। আমরা তিনার ইবাদত করি। তবে হ্যাঁ, আল্লাহ নামাজ রোজা না করলেও ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি, আমার ফেরেশতারাও নবীর উপরে দরুদ পড়ে। জোরে বললেন না? একটু জোরে হবে না? কি বললাম বুঝতে পেরেছেন? নামাজ আল্লাহ পড়েন, রোজা আল্লাহ রাখেন, কিন্তু নবীর উপরে আল্লাহ দরুদ পড়ে, আর ফেরেশতারাও পড়ে, আর আমরাও পড়ি। জোরে হবে না? তাহলে আমাদের আল্লাহ যদি নবীর উপরে দরুদ পড়তে পারে, আমাদের পড়তে অসুবিধা আছে? কথা বলে আমরা বেশি করে পড়ব, বলেন ইনশাআল্লাহ। তাই মহব্বতে ভালোবাসার সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মান যদি দিথি হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। মান যদি দিথি হয় নবীকে দিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, সেই নবীরে ভালোবেসে মিলাদ করিও। মন যদি দিথি হয় নবীকে
দিও আহা ভালো যদি বাঁচতে হয় নবী কে বেশো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ। সামনে বসে থাকা মুরব্বিয়ানেরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরাটা আজকে ডিলিট করে দিলাম, অন্য দিনে বলবো। আল্লাহ যদি কোনোদিন পর্দা দেখায় তো বলবো, আজকে ওটা বাদ। কেন বললে মিথ্যে কথা, টাটকা মিথ্যে কথা ছাড়া অন্য কিছু হবে না। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখলেন, কিতাবটার নাম হলো পাপ পুণ্যর ফলাফল। কি কিতাব? পাপ পুণ্যর ফলাফল। আল্লামা হুজুর লিখছেন ওই কিতাবে যে জাহান্নামার কিয়ামতের ময়দানে জাহান্নামীদের মোটে 10টা কাতার হবে। কটা? একটু কথা বলেন না দেখি, একটু জোরে বলেন। বসিরহাট হুজুর লিখছে জাহান্নামীদের মোট 10টা কাতার হবে। তার ভিতরে একটা কাতার হবে আলেম মাওলানা হুজুর পীরেদের, বক্তা ওয়াইজিন। বসিরহাট হুজুর বক্তা লেখেন ওয়াইজিন, আর ওয়াইজিনের বাংলা মানে হলো বক্তা। ওয়াইজিন, ওয়াইজিনের গোদা বাংলা, চলিত বাংলা হলো বক্তা, যাকে আমি যেমন বক্তা, একে বলে ওয়াইজিন, ওয়াজ যারা করে। শুনছেন না আমার কথা? বসিরহাট হুজুর লিখছে কেন না, যারা নিজেরা আমল করেন ওই কথাগুলি লোককে তুলে ধরে, এদেরও আল্লাহ জাহান্নামাই দেবে। আমার কথা কিছু বুঝতে পারলেন না? তা আমি এখানে যদি মিথ্যে কথা হয়ে যায়, আমি যদি বলি পর্দার আড়ালে মা বোনেরা, আমার তো কবরে 1.5 হাত ছাড়া ছাড়া বাজ পড়বে। কথা বলে কি বললাম? যদি আমি বলি পর্দার আড়ালে, ফটো তুলুন, রেকর্ডিং আর না MP3 ফটো তুলতে হবে। কি দেখবে? আমার এমনি দুটো বাচ্চা কাচ্চা হয়ে আছে, আর কি দেখবে? আইবুড়ো হলে নাই যে দেখাচ্ছি যে হুজুরের বেশাদি হয়নি, দেখ কি বলি বলেন তো দেখি। এমনি দুটো স্ট্যাম্প পড়ে গেছে, আর বেশাদি আর হয়? আইবুড়ো থাকবে না ছবি টবি তুলে লোককে দেখা দিই, কোনো পছন্দ টছন্দের ব্যাপার থাকতো, সে তো আর 12টা বেজে 13 হয়ে গেছে, দুটো ছেলের বাপ হয়ে গেছে, আর দরকার নেই। তো শুধু ফটো। আমি যে কথা বলছিলাম, বলেন পর্দার আড়ালে যদি আমি বলি মিথ্যে কথা হবে না? হবে না কেন? আমি সব দেখছি, বাজার মাই ঘুরছি, ওই দেখুন এখনো ঘুরছি, দেখে না? আমি যদি বলি পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ তো নারাজ হয়ে যাবে। ওরা চিন্তা করছে কি বিপদে পড়েছি, সেই চিন্তা রাগ করছেন নাকি? বলতে হবে, না বললে গুনাহ হবে। ভাই শোনেন, যদি মনে হয় এখন বর্তমানে মানুষ মোদির দোষ দেয়া যাবে না, মুসলমানদের এই কালকে মিটিং আছে, গাছকে বলছে কুড়ুল, তোর কাটার ক্ষমতা নেই, তুই আমায় কাটতে পারতিস না, কেন কাটছিস জানিস? আমার জাত ভাই তোর ভিতরে ঢুকে গেছে। কথা ঠিক না ভুল বলে? কথা বলে। কুড়ুলের ঘাড়ের ক্ষমতা নেই গাছ কাটার, কুড়ুল কাজ সাপোর্ট নিচ্ছে, একটু কথা বলে না? এই মুসলমান, আজকে এই মুসলমানের এত পেরেশানি, কালকে কলকাতায় মিটিং, মিটিং মুসলমানের উপরে জুলুম অত্যাচার, এত কারণ কি? এর একটাই কারণ,
এরা আল্লাহ ভুলে গেছে, তাই আল্লাহ আমাদের ভুলে গেছে। কথা ঠিক না ভুল ধরে বলে? রাগ করবেন না, আপনি আমার উপরে বেজার হয়ে যাবেন না। মুসলমান কি মনে করেছেন মুদি? ইমানদার যারা অরিজিনাল ইমানদার হবে তাদের ঘরে কেউ হারাতে পারবে না। জোরে বললেন না? আরো জোরে হবে না? 100টা কাফের একটা ইমানদার যথেষ্ট। জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে আমাদের সেই ইমানি তেজ আজ নেই তো। আর কেন বলেন তো? আমাদের ভিতরে দিন উঠে গেছে, শরিয়াত উঠে গেছে, আমাদের হারাম হালাল সুদ ঘুষে আমরা ভরে গেছি। দুটো শ্রেণীকে আমরা নিজেদের গোলাম বানিয়ে নিয়েছি। একটা হলো বক্তা, ওয়াজ যারা করে হুজুর। 2 নাম্বার হলো মসজিদের ইমাম। এদের ঘরে আমরা গোলাম মনে করে ফেলেছি। বাস্তব কথা বলছি। আপনি কি বলছেন? আমার আব্বাজান একটা লোক দেখালো সেদিন, বেশ কয়েক মাস আগে, বললো ওই কচি ওই লোকটা দেখছিস বাবা? এমন যে ওই লোকটা আমাকে মেটিয়াপুরে দাওয়াত করেছিল, লোকটার বাড়ি মেটিয়াপুর। মিথ্যে কথা বললে আল্লাহ যেন আমার মরণের সময় জবান বন্ধ করে দেয়। আব্বা বলছে কচি ওই লোকটা আমাকে দাওয়াত করে কি বলছে জানিস? যে হুজুর আপনি আমাদের গ্রাম মেটিয়াপুর এলাকায় জলসায় আপনাকে দাওয়াত করছি, যাবেন, তবে হারাম হালাল সুদ ঘুষ এসব গান বাজনা নিয়ে আপনি ওয়াজ করবেন না, আপনি শুধু টান দিয়ে ওয়াজ করে যাবেন। হাসি নয়। আপনাদের এই ইনাকে ভালোবাসেন তো? আমাকে কবার আনলো বলেন? বলেন আমাকে কবার আনলো? 3 বার না 4 বার হবে তো নাকি? কথা বলেন। আমার 3-4 বার হয়ে গেল তো এই জলসাটাই নাকি? হ্যাঁ, ওদের জলসায় তো প্রত্যেক বছর এসি। খাড়াটি সুবর্ণপুর আমার বাৎসরিক জলসা। আমি যদি বলি বেনামাজি দাওয়াত কবুল করব না। 2024 সালেই পুকুরহাটিতে লাশ, 25 সালে কি দূরের কথা, জীবনে আর আমি দাওয়াত পাবো? আমার কথা কিছু বুঝতে পারলেন না? আমি যদি এই ইরাদা করে নিই যে বেনামাজি দাওয়াত কবুল করব, আমার জীবনে এই এলাকায় আসা হবে? রাগ করছেন নাকি বলেন দেখি? দেখেন আমি আজকে একটু সমাজ নিয়ে বলবো। আজকে মাইক আপনাদের, খাবো, খেলাম, আপনাদের কি খাওয়ালো? আমাকে তেলাপিয়া খেয়েছে, পার্সে খেয়েছে, রুই খেয়েছে। আমি তো খাইনি, মানে এনেছো তো, যাক বেচারা দিল বড়। তো আজকে খেলাম আপনাদের, আবার নজরানা নেবো আপনাদের, আবার আপনাদের ঘাড়ি কথা শোনাবো। আপনাদের কোনো অসুবিধা হবে? আমি বেতনভুক্ত নয়, দাওয়াত করবেন না করবেন আপনার হয়ে গেছে। ইমাম সাহেবও কি মনে করছেন? বেতনভুক্ত না, শরিয়াতের মধ্যে থাকতে হবে, তাতে এলাকার লোক লিখা নাই। ইনাকে আপনারা ভালোবাসেন তো নাকি? ক বছর আছে? বছর 12 বছর হয়ে গেল। 12 বছর। ইনি কালকে ঘোষণা দেবে 15 বিয়ে আমি পড়াবনি, দোয়াও করবনি। যাদের দিনা আছে, দিনা থাকলে আমি জানাজা পড়াবনি। আর যারা হারাম খায় ওদের বাড়িতে দোয়া করতেও যাবনি। যাদের মেয়েরা বেপর্দায় চলে, বেনামাজি, ওদের হাতে খাবো না। বেনামাজি মহিলার বাড়ি আমার বাড়িতে যেন না ভাত আসে। এনার সঙ্গে ওই 12 বছর সম্পর্কটা থাকবে বলে মনে হয়? থাকবে? আর ইনি যদি এই কথাগুলো বলে, শরিয়াতের দাঁড়িয়ে বলবে না শরিয়াতের বিপক্ষে বলবে? শরিয়াতের উপরে দাঁড়িয়ে বলবে তো নাকি? তার মানে আজকে সমাজ শরিয়াতের ভিতরে অতটা নেই। ও নবী মুহাম্মদ রাগা করবেন না। কাল যেদিনে কবরে যাবেন, কেউ আপনার সঙ্গী হবে না, কেউ আপনার সঙ্গী থাকবে না। আলেম দাওয়াত করেছো, হুজুর দাওয়াত করেছো, পীর সাহেব দাওয়াত করেছো, মাওলানা দাওয়াত করেছো। রেডি আছে? কারা কারা আছেন হাত তোলেন দেখি। তোলেন তোলেন দেখি। 1 জন 2 জন 3 জন। কারা কারা? 1 জন 5 জন। আচ্ছা আমি হাত, এই দুটো লোক হাত তুলেছি। আপনারা আরেকবার তোলেন। কারা কারা রেডি আছেন? ও লোক তো শুধু হাত তুলে দিয়েছে। যদি হাত তুলতে 10,000 টাকা লাগতো না, ওর হাত তোলা বেরিয়ে যেত। তুমি রেডি আছো? আল্লাহ নবীজি না সম্পর্কে বললেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি লা কানা উমার। আল্লাহ নবী বললেন, আমি
গোলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। আল্লাহ নবী বললেন, আল্লাহ যদি আমার পরে নবী করত, আমার ওমরকে আল্লাহ নবী করে দিত। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে নবী হওয়ার পরে একজনই নবী হওয়ার যোগ্য, তিনি কে? হযরতে ওমর। তিনি আল্লাহ দরবারে দোয়া চাইতেন আর কাঁদতেন আর বলতেন, আল্লাহ আল্লাহ পাক, যদি আপনি আমার জন্য যদি গোটা আরবের দেশের মাটি ধুলো কাঁকড়গুলোকে যদি সোনা করে দিতেন, আল্লাহ আপনার আযাবের ভয়ে, গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি ওমর অত পরিমাণ সোনা আল্লাহ রাস্তায় দান করে দিতাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ও আমার ভাইজানেরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমি জিজ্ঞাসা করলাম মরণের লেগে কারা কারা রেডি আছেন হাত তুলে? সবাই কম বেশি হাত তুলে ফেললেন। অনেক ভাই, অনেক মুরব্বী। হযরতে ওমর ফারুক, যিনি রাসূল ঘোষিত জান্নাতি, আশাবে মুবাশশারা খোলাফায়ে রাশিদিন, তিনি নবী ঘোষিত একজন জান্নাতি সাহাবা। কারো সন্দেহ আছে হযরতে ওমর জান্নাতে যাবে না? কারণ নাই। তিনি আল্লাহকে দরবারে কাঁদছেন, আল্লাহ আপনার আযাবের ভয়ে, গজবের ভয়ে আমি ওমর কত পরিমাণ সোনা দান করে দিতাম। এবারে বলুন তো দেখি, আযাব গজবে ওনাকে 100% হবে না, এটা আমার বিশ্বাস। ওনাকে তুমি জাহান্নামের আগুনের স্পর্শ করার ক্ষমতা ওনাকে হবে না, এটা আমার ঈমান। তথাপি উনি যদি ভয় খায়, আমাদের রেডি আছি বলে মনে হয়। হযরতে ওমর ফারুক হুজুর তিনি জান্নাতি, এতে কোনো সন্দেহ একটু বলে নেই। আমার 100% ওনাকে জাহান্নামের আগুন ছুঁতে পারবে না। তারপরেও উনি আযাব গজবকে ভয় খাচ্ছেন না, খাই না? একটু কথা বলেন, আমরা রেডি আছি? একটু ভাবেন তো, উনি যদি ভয় খায়, আমরা রেডি আছি বলে মনে হচ্ছে? একটু কথা বলেন, বলেন আপনি। আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, মুসলমানের ছেলেরা, ও আমার পুকুরাটি এলাকার ভাইয়েরা, মুরব্বিয়ানগণেরা, কেননা ডাক এসে গেলে চলে যেতে হবে। সেই কবরে যাওয়ার জন্য নিজেকে কতটা তৈরি করলেন দেখে এলাম। আজ রাগ করবেন না, আজকে মোদির দোষ কি দিচ্ছে রে? আজকে মুসলমান মার খাওয়ার সব থেকে 1 নাম্বার কারণ হলো, আজকে আমার ভাইরা রাগ করবেন না, এদের বাড়িতে বর্তমানে সুদ ঢুকে গিয়েছে। কথা ঠিক না ভুল বলে? আমার কথা বুঝতে পারলেন না? এমন একটা জায়গায় ধরেছি না, ফুল এই এলাকার লোকের সঙ্গে আমার সম্পর্কই থাকবে। আজ কি ঝগড়া হয়ে যায়, যা হয় হবে, আমি কাউকে পরোয়া করি। সত্য কথা বলবো, আবার কার দিকে তাকাবো? নাউজুবিল্লাহ, আমি আপনার খোদা নয়, আপনি আমার খোদা নয়। আপনি আমায় চালান না, আমি আপনাকে চালাইনি। চালাবার মালিক কে? আল্লাহ। আপনি অন্যায় করবেন, আর আমি যদি এলাকায় এসে লাইলা মজনুর কাহিনী বলে চলে যাই, ওই মাওলানাকে আল্লাহ আগে জাহান্নামায় দেবে। কথা ঠিক না ভুল? সমাজে জেনাই ভরে গেল, ব্যভিচারী ভরে গেল, জুয়ায় ভরে গেল, লটারি ভরে গেল, তাসে ভরে গেল, লুডুতে ভরে গেল, হ্যাঁ পাবজিতে ভরে গেল, হারাম কাজে লিপ্তই মানুষ ভরে গেল। নামাজ পড়ে নে, রোজা রাখে নে, চায়ের দোকানে বসে আড্ডা মারবে, আর আমি এসে 10,000, 12,000, 15,000 টাকা এসে পাবো, আর বলবো আহ কি সুন্দর তোমাদের এলাকার মানুষের ব্যবহার দিয়ে একটা লাইলা মজনুর এমন কাহিনী ধরবো, 2 ঘন্টা হতে সবার ওয়ালাইকুমুস সালাম, নজরানা দাও, ঘরে যাই। ওই মৌলী সাহেবকে আল্লাহ আগে জাহান্নামায় দেবে। তবে ওই মৌলী সাহেবের আবার বর্তমানে ওই মৌলী সাহেবের বিরোধী কেউ বলেও না, কারণ ওই মৌলী সাহেবকে বলাল, কারোর পক্ষে বিপক্ষে গেলনি, বলবে ওকে আবার সামনে বারে দাওয়াত কর। সমাজে এটা হচ্ছে না, হয়? একটু কথা বলে, আমার কথা রাগ করছেন না? অত সহজ নয়। নবীর দেশে গেছি, মক্কা শরীফে বাসে উঠেছি, বাসে করে মদিনা শরীফ যাচ্ছি, দেখলাম এক হাজী সাহেবের হাতে আংটি, সোনার। ওই পয়সাওয়ালা লোক তো, হারামখোর। পয়সাওয়ালা নয়, হারামখোর। সোনার সব আংটি দিয়ে আছে।
আমি বললাম ভাই সাহেব আংটি খোলো, গুনাহ হবে। ও মদিনায় গিয়ে যতই দোয়া চাও, তোমার শরীরে হারাম আছে, আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হবে? যদি বলেন এ কথা বলতে গেলে আবার আপনাদেরও গায়ে লেগে যাবে। কিছু কিছু শ্বশুর আছে, এরাও জাহান্নামায় যাবে যদি তওবা না করে, আর কিছু কিছু জামাই যারা বিয়ে করেছে এরাও জাহান্নামায় যাবে যদি তওবা না করে। কি যারা সোনার আংটি দিয়েছে শ্বশুর ও জাহান্নামী, আর যে জামাই পড়িয়েছে ও জাহান্নামী যদি তওবা না করে। আমি আমার কথাই জাহান্নামী শুধু বলিনি, যদি তওবা করে নাই আল্লাহ মাফ করে দিতে পারেন, ওটা আমি যাবনি, ওটা বলে দিয়েছি ক্লিয়ার। কিন্তু তওবা না করা পর্যন্ত সে আমাকে করে আজকে মনে হচ্ছে আপনাদের রাগ হচ্ছে বলেন, আমি সাবজেক্ট চেঞ্জ করছি। আজকে সাবজেক্ট হবে শুধু পুকুরাটির লোকেদের ছাড়া। তুমি থাম্বেল দরকার হয় ওই থাম্বেল দাও, সত্যি থাম্বেল দিয়ে দাও, পুকুরহাটির লোককে হুজুর ঝাললেন। শুনছেন না আমার কথা? নাউজুবিল্লাহ। এটা আমি মজা করলাম আপনাদের সঙ্গে, আমার কারোর সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব আছে না, আমি কাউকে চিনি কে কি কয় না কি না কি। তবে ভাই একটা কথা বলতে পারি, নুন কাটা ছেঁড়াতে যদি পড়ে খুব ঠান্ডা ঠান্ডা লাগে। কি কথা ঠিক না ভুল? ইনি বলছেন নুন কাটা ছেঁড়াই ঠান্ডা লাগে। হ্যাঁ, নুন কাটা ছেঁড়াতে ঠান্ডা লাগে না, জ্বালা করে। আর যদি একটু টিপে ধরে রাখা হয় আরো বেশি। তো আমি আজকে নুন এনেছি, নুন এরকম করে দুটো হাতে করে ছড়িয়ে দিচ্ছি। কার গায়ে ছেঁড়া আছে আমি করে যাই, তবে যদি জ্বালা করে জানবেন, চিট 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 যদি করে তাহলে জানবেন আপনার গায়ে কেটে গেছে। ঘরে কে বলছে আমি কলা খাইনি তো? আচ্ছা, ওকে কলা খাওয়ার কথা বলা হলো, ওকে বললো হ্যাঁ ঘরে কি এরা? বললো না আমি পয়সা লিইনি। তার মানে ওই লিখছিল ওই খাচ্ছিল। কথা ঠিক না বুঝতে পারবে? সেই দশা। আমি তো নাউজুবিল্লাহ তোমায় বলিনি। ও নবী উম্মতিনা, আচ্ছা যা বলে যাব অহংকার নয়। আজকে যা যা এই এলাকায় ওয়াজ করে যাব, নিজের লাভের জন্য একটা বলবো না। আমায় ভালোবাসো, আমার দলে থাকো, আমার কথা শোনো, আমায় অমুক করো, আমায় পয়সা দাও, আমায় নজরানা দাও, খোদা জানে আমি কথা বলবো না। আমি আজকে পুকুরাটির সুবর্ণপুরের লোকে দেখারে আমার হয়ে যাও, আমি ওয়াজ করব না। তবে হ্যাঁ এটা বলবো গো, আপনারা সবাই আল্লাহর হয়ে যান। ওঠাই জেনে রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। জোরে বলে, আরো জোরে হবে না? আমার কি হবে? আমি কি কুতাকারের কি আমরা ভাতে? আমি হলাম চাকর, রাখাল। শুনছেন না আমার কথা? আমাকে এই জায়গায় যখন বসিয়েছেন আমার দায়িত্ব হলো আপনাকে বলা। কথা ঠিক না হুজুরে বলে? আর আমি যদি সেটা না বলে আমি যদি মনে করি যে এরা আমায় ভালোবাসে, যা পারিস করে যা, অত সহজ নয়। আল্লাহর কাছে আমি দায়ী হব। হক কথা বলার জন্য যদি মানুষের গায়ে যদি লেগে যায়, সুদের বিরুদ্ধে বলার জন্য যদি কেউ আমার উপরে রাগ করে, আমি বলবো এই রাগটা আমি নিতে রাজি আছি। কেন? সুদ হারাম আবু জার করে নে, সুদ হারাম আমার আব্বা জানে ইয়া হুজুর করে নে। সুদ হারাম করেছে কে? জোরে বলে। আমি করেছি, আমার আব্বা জান করেছে, ইমাম সাহেব ভাই করেছে। কথা বলে করেছেন আল্লাহ। বসিরাটির আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ফতোয়ায়ে আমিনিয়ার পঞ্চম খণ্ড, মোট 8টা খণ্ড রয়েছে। বসিরাটির আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাব লিখছেন। কিতাবটার নাম হলো আমার ভাই রাগা, কিতাবটা হলো ফতোয়ায়ে আমিনিয়া 5 খণ্ড। আল্লামা হুজুর লিখেছেন সুদ দেওয়াও হারাম, সুদ নেওয়াও হলো হারাম। সুদ দেওয়াও যেমন গুনাহ, নেওয়াও তেমন গুনাহগার। শুধু এই জায়গায় বসিরাট হুজুর পেন থামিয়ে দেয় না। আল্লামা হুজুর লিখেছেন 1 টাকা সুদ খাওয়া 36 বার একটা মেয়ের সঙ্গে জেনা করা সমান গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। আল্লামা হুজুর লিখেছেন যে 1 টাকা সুদ খাওয়া আর একটা মেয়ের সঙ্গে 36 বার জেনা করার সমতুল্য।
বলেন আপনারা তো আমার পুকুরাটির মানুষ, সুদ সমাজে কমছে না বাড়ছে? একটু কথা বলেন। হ্যাঁ আমি জানি এ কথা শুনলে অনেকের রাগ হবে, হোক, কোনো পরোয়া নেই। আল্লাহ আল্লাহ খুশি হলেই যথেষ্ট। আমার কথা কিছু বুঝতে পারছেন না? অত সহজ নয়, রাগ করবেন না আপনারা আমার কথায়। আপনি অন্যায় ভাবে চলবেন আর আমি যদি না বলি আমার ভুল হবে না? সেদিন একজন এসে ওই 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 বদমাইশটাই ওকে বলল মক্কায় গিয়ে যে হাঙ্কিটা খোলো, খুললো। তারপরে যতবার ফুরফুরা এসছে ওই আংটি পরি, কুকুরের ল্যাজ আর বেকার সুদা হয়ে গা। শুনছেন না আমার কথা? কুকুরের ল্যাজ তো বেকার, ওকে বলিছি আংটি খুলতে, খুলেছে, হিদায়েত হয়ে গেছে, ওরে বাবা। তারপরে ফুরফুরা এসছে দেখি আবার সেই সোনার আংটি। মোসাফা করিনি, আল্লাহর কসম খেয়ে বলি, মোসাফাটাই ওর সঙ্গে করিনি। আমি আংটিটা খোলো তারপরে মোসাফা করব। ওরকম পয়সাওয়ালা আমি পকেটে রেখে দিই, চালে বুঝে রেখে দিকে যা, আমার আল্লাহ আগে, দুনিয়ায় বাঁচবো কতদিন? কথা ঠিক না ভুল করে বলে? কথা বলে। তোমার পয়সা তো আমার কি হয়েছে? তোমার পয়সা তোমার কাছে রাখো। আমি জীবনে পয়সা চেয়েছি নাকি জামাই দাও? জলসা করো, দাওয়াত করেছো, জলসা করিয়ে তোমরা নজরানা দিচ্ছ। কথা ঠিক না ভুল? ফ্রি পয়সা দিওনি, এমনি কই এসছি, কই কোনোদিন দেবেন আপনি? রাগ করবেন না আমার কথা। ওর পয়সা ওর কাছে থাক। ও যদি মনে করে যে হুজুর আমি পয়সাওয়ালা, তোর রেখে দিকে যা, তোর পয়সাওয়ালা তোর কাছে। আল্লাহ বলেছে হারাম, আর আমি যদি সেই জিনিস বলি, যদি রাগ করো, আমার কিছু করার আছে? অবাক হয়ে যাবে। এখন আমরা ইমাম আর হুজুরগুলোকে আমাদের মতো করে দিয়েছি। ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, জেনার বিরুদ্ধে ওয়াজ করে, ওই ইমামের উপরও কিছু লোক পিছনে সমালোচনা করে। কি কথা ঠিক না? আরে আমায় নিজে করেছে, আমায় আল্লাহর কসম খেয়ে বলি, গ্রামটার নাম খানপুর। খানপুর বলে একটা জায়গায় জলসায় যেতাম, ওই গ্রামের পা দিয়া বন্ধ করে দিয়েছি। ওপেন এই হচ্ছে, মোবাইল হচ্ছে, ওপেন বলছি, খানপুরে জলসায় যা বন্ধ করে দিয়েছি। কেন? আমি অনেকবার দাওয়াতে গেছি। এই দাওয়াত করতে এসে 1 বছর আগে বলছি, হুজুর আমাদের পাড়ার লোকেরা বলেছে হুজুর যেন এসে আর সুদের বিরুদ্ধে যেন ওয়াজটা না করে। ধুর, তোর জলসা নিকুচি করেছে, ওই গ্রামই পাদুনি। কথা ঠিক না হুজুরে বলে? কথা বলে। আমাকে নিজে বলেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমাকে বলছে হুজুর কিছু মনে করবেন না, আমাদের পাড়ার লোকেরা বলছে হুজুর যেন এসে সুদের বিরুদ্ধে আর ওয়াজটা যেন না যেন করে। কেন আমরা সব খারাপ লাগে, মানে সুদখোর তো বেশি, ওদের এখানে আবার খারাপ লাগে। আচ্ছা ওই গ্রামে জলসা দিবাটা কি তোদের জলসা? আমি তাই বলি, তোরা জলসা দিয়ে করবে কি? তোমরা যাত্রা দাও, জলসা দিলে গুনাহ হবে। জলসায় যদি সুদের কথা, হারামের কথা, জেনার কথা, এসব যদি মৌলী সাহেবদের গাইডলাইন থাকে, আমি বলছি জলসা বন্ধ করে দিয়ে যাত্রা দাও। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? জলসা দেওয়া মানে এখানে ইসলামিক কথাবার্তা হবে, যাতে মানুষের ভুল পথে চললেও আলেমদের দায়িত্ব পথটা সোজা করে দেওয়া। কথা ঠিক না ভুল করে বলে? আজকাল হচ্ছে কি? রাগ করবে? আউযুবিল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি আবু জার সিদ্দিকীর সঙ্গে কারো দুশমনি নেই এই গ্রামে। আছে? বলতে পারবেন? ভালোবাসা আছে তো দুশমনি নেই। ও নবী আম্মাদিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান জীবনে কোনোদিন দাড়ি চাচা লোকের দাওয়াত কবুল করে না। মুজাদ্দিদুল জামানের ওসিয়াত নামা খুলে দেখলাম, দাদা হুজুর কেবলার যদি ওসিয়াত অনুযায়ী চলা হয়, পুকুরহাটি কেন শুধু ফুরফুরার হুজুররা নয়, 24 পরগনা, বাংলাদেশ, আসাম, কোন মাওলানাকে আর জলসা করে খেতে হবে না। দাদা হুজুরের ওসিয়াত অনুযায়ী যদি চলা হয় না, মৌলী সাহেবদের জলসা করা বন্ধ হয়ে যাবে। কারণ দাদা হুজুর কেবলা জীবনে কোনোদিন ফাঁসেকে দাওয়াত কবুল করেন। জোরে বললেন না? একটু জোরে হবে না? দাদা হুজুর কেবলা নিজে কোনোদিন ফাঁসেকে দাওয়াত কবুল করেনি। এখানে শুধু থেমে গেলে হবে না, দাদা হুজুর কেবলা লিখেও দিয়েছে, তোমরা ফাঁসেকে দাওয়াত কবুল
কি করবে না। বই যদি থাকে নিয়ে আসেন, আমি দেখতে দেবো। না দেখাতে পারলে স্টেজ থেকে আমাকে নামতে দেবেন না। ফাসেক কাদের বলে? মিথ্যা কথা বলে তাদের বলে ফাসেক। যারা দাড়ি ছেঁটে চেঁচে ফেলে এক মুষ্টির আগে তাদের বলে ফাসেক। ফাসেক কাদের বলে? যারা নামাজ কাজা করে তাদের বলে ফাসেক। এই তিনটে জিনিস যদি বাদ দেওয়া হয় আর কমিটি খুঁজে পাওয়া যাবে? আমার কথা বুঝতে পারলেন না? বলে বলেন আমার কথা, আমার কথাই উত্তর দেন। সব চুপ কেন বলেন? দেখি তকবীর দেন তো। না রে তকবীর। আজকে যা সাবজেক্ট ধরেছি না, ইমাম সাহেব শুধু বলছিল হুজুর একটু সাবজেক্ট আর সাবজেক্ট সাবজেক্ট। আমি তো মাথায় নিয়ে আছি কি সাবজেক্ট ধরবো আল্লাহ জানে আর আমি জানি। এমন সাবজেক্ট দেবো শুধু ওটার আগে শুধু বলছি হুজুর দাওয়াত লেখেন সামনে বছর, মানে 2025-এ। আজকে যা শুধু কতবার শুধু পূজা দিচ্ছে হুজুর দাওয়াত লেখেন দাওয়াত লেখেন। নাই সে হবে কোন? আগে যাই দাঁড়া, পরে দাওয়াত লিখবো। আগে দাওয়াতের রাস্তা ক্লিয়ার। তবে ভালোর জন্য। কেন আপনার কবরে যেদিন আপনি চলে যাবেন, দু চোখ বন্ধ করো, কি দেখতে পাবে? পুকুরাটির মানুষেরা, দেগঙ্গার মানুষেরা, আমার মা বোনেরা, চোখ বন্ধ করলে কি দেখতে পাবে? ও বিম্মাদিরা, চোখ বন্ধ করলে অন্ধকার। এর চেয়ে কবর কঠিন অন্ধকার হয়ে যাবে। কোনো আলো থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো লাইট থাকবে না। আজ যদি কারেন্ট চলে যায়, তাড়াতাড়ি করে পকেট থেকে মোবাইলটা আমরা বার করে নেব। আজ যদি কারেন্ট চলে যায়, বাড়িতে ইনভার্টার রয়েছে, জেনারেটর রয়েছে। যেদিনে কবরে চলে যাব, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, এই হাতে করে কত লোককে মাটি দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও উম্মতিরা, সবাইকে মাটি দিয়ে যে যা রেখে রেখে চলে আসলাম। আর কেউ খোঁজ লাই না, আনলিব না। এসেছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। ও যুবক ভাইরা, মুরব্বীরা, মা বোনেরা, দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা। আপনার আমার কেউ সঙ্গী হবে না। সেই মরণের পরে ডান দিকে তাকাবে মাটি, বাঁদিকে তাকাবে মাটি, সামনে তাকাবে মাটি, পিছনে তাকাবে মাটি। আজ আবু জাহল সিদ্দিকীর গরম লাগছে, ফ্যান চালিয়ে দিল। আজ আবু জাহল সিদ্দিকীর গরম লাগছে, জানালাটা ঘরে খুলে দিলাম। এমন একটা ঘরে দেবে, একটা জানালা দুনিয়ার মানুষ কেটে দেবে না। কোনো এসি নাই, কোনো ফ্যান নাই। আজ আবু জাহলকে বসার লেগে কত সুন্দর সিংহাসন করেছে। ও আমার ভাইরা, আজ যেদিনে কবরে চলে যাব, আমাকে সবাই ধুলোয় শুকিয়ে দিয়ে চলে আসবে। আর আপন বলে কাউকে পাবো না। ওই জায়গায় আজ চিল্লে ডাকলেও কাউকে পাবো না। আজ যদি চিল্লে ডাকি, এখনই কত মানুষ আমার ডাকে সাড়া দেবে। আজ যদি আপনি, যদি শরীর খারাপ হয়, আপনার ছেলে আপনাকে হসপিটাল ডাক্তারখানায় নিয়ে যাবে। ও বিম্মাতিরা, মরণের পরে আর কেউ নয়, সব আপন পর হয়ে যাবে। ওই জায়গায় যদি কেউ আপন হতে হয়, আমাদের আল্লাহ, আল্লাহ রাসূলই আপন হয়ে যাবে। আরো জোরে হবে না? সত্য না মিথ্যা? একটু কথা বলে না, বলে করলেন। নিজের বিবেকটাকে প্রশ্ন করেন যে আমি করলাম কি জীবনে? সারা জীবন তো কামান, আমি মানা করি। এই বাড়ির গল্প করতে আসে, আসার সময় আমার দুটো ব্যাটার লেগে 4,600 টাকা শুধু সোয়েটার কিনে এই রাস্তায় আসার সময়। আমার টাকার দরকার নেই, কথা বলে। দোকানদারি কি আমাকে ফ্রি দিল না? কথা বলে। এই আসার সময় আজকে আমার গাড়িতে এখনো রাখা আছে, যান গিয়ে দেখতে পাবেন পিছনে। 4,600 কত টাকা সোয়েটার শুধু কিনে। ঠান্ডা পড়ে গেছে, বাচ্চাদের দুটো বাচ্চা, আমারও পয়সার দরকার আছে।
এখানে আমার কেন, আপনাদেরও পয়সার দরকার আছে না নাই? আপনাদের ঘরেও কি দোকানদার এমনি মাল দেয় নাকি? কথা বলে। পয়সা কামান আমি মানা করছি, পয়সা দুনিয়ায় বেঁচে থাকতে গেলে টাকার প্রয়োজন আছে, তবে হ্যাঁ এত টাকার প্রয়োজন নেই যে আল্লাহ ভুলিয়ে দেবে। জোহরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে বাড়ি থেকে বেরিয়েছি, এখানে এসে ঈশা পড়লো, মাঝখানে কি আমার মাগরিব কাজা হয়ে গেল বলে মনে হলো নাকি? না, নামাজ পড়লুম কোথা, আমার ওই চণ্ডীতলার আগে রাস্তার ধারে মসজিদ পেলুম, টুক করে নেবে নামাজটা পড়ে আবার গাড়িতে উঠে চা পানি খেয়ে আবার উঠে পড়লো। ওই পয়সার দরকার আমার নেই যে পয়সা আমায় আল্লাহ ভুলিয়ে দেবে। চ বাবা চ, আমার জলসা মিস হয়ে যাবে, হ্যাঁ গিয়ে ওয়াজ করতে হবে, আমি নামাজ কালাম কাজা ফাজা করে দিয়ে 4টে 5টা 3টে করে জলসা দেবো, পয়সা ইনকাম করাও গুনাহ। কথা ঠিক না ভুল? কথা রাগ করবে? আপনি টাকার দরকার আছে, হ্যাঁ। কে কাঁদছে রে বাবা? খুশির মাকে বলো বাচ্চা থামাতে। মেয়েদের গাড়ি পাশের ব্যবস্থা করেছে নাকি? একটু দূরে করা দরকার। আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, টাকা দরকার আছে। আমি আপনাকে একটা ইনকাম করতে মানা করব না, হালাল পথে ইনকাম করেন, ইসলাম বাধা দেয় না। ইসলাম কোনো মানি ট্রানজাকশনে কোনো বাধা দেয় না। কেউ যদি মাসে যদি 10 লাখ আয় করে, ইসলাম বাধা দিয়েছে। কেউ যদি সৎ পথে মাসে 10 কোটি টাকা আয় করে, ইসলামে কোনো বাধা আছে নাকি? না। কেউ যদি 10,000 আদায় করে, 10,000 যদি ইনকাম করে হালাল পথে, ইসলাম বাধা দিয়েছে না। হালাল পথে আপনি যত খুশি আয় করে, তবে হ্যাঁ আল্লাহর কাজ করতে হবে, হারাম পথে নয়। এক একজন আছে, রাগ করবেন না, হারাম খেয়ে এরকম শরীর করেছে, ওরে বাবা, যেন পেটে যেন মোট 18টা পতির মা। শুনছেন না আমার কথা? এত বড় পেট, 18টা যেন কচি আছে, গুনে গুনে 18টা। কথা রাগ করছেন নাকি? শোনো, হারামের খেয়ে গতর করে কিচ্ছু লাভ নেই। হালাল খাও, পুকুরের পানি খাও, তাও আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি। জোরে বললেন না? হ্যাঁ, ঘরে এসি লাগিয়ে দিয়েছে, হালাল টাকায় লাগাও। হারাম টাকায় এসিতে ঠান্ডা হাওয়া খেয়ে কিচ্ছু লাভ নেই। কবরে ও দুগুণ জাহান্নামের আগুন খেতে হবে। কথা ঠিক না ভুল? বলে কথা বলে। এখন সব হারাম হালাল বাসছে। ধরুন যেতে যেতে, আজকে বাড়িতে যেতে যেতে একটা 500 টাকার এরকম বান্ডিল পড়ে আছে, মনে হয় সব ছেড়ে দিয়ে চলে যাবে নাকি? দেখে ছেড়ে দিয়ে নেই, এমনি লটারি কাটছে, ভাগ্য পরীক্ষা করছে। তবে আল্লাহ শুকরিয়া, সুবর্ণপুরের লোকেরা লটারি টটারি কাটেনে, ওই পুকুরহাটির লোকেরা কাটেনে, ওই সব লিচুতলা, এর খারাটি কি বলে, এসব এলাকার লোকেরা লটারি টটারি কাটে। তবে আলহামদুলিল্লাহ পুকুরহাটির লোকেরা লটারি মুক্ত, তাই তো নাকি? ওইরা বোঝেই নেই, আর বাচ্চা ছেলে। এই আপনারা রাগ করছেন নাকি? কথা বলে। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই দেহর মূল্য নাই, কিতাবের ভিতরে পাওয়া যায়। আজ দিনে মানুষ মারা যাবে, 4 দিনের মাথায় যেদিনে কবর দেওয়া হবে, এই হাত আর পায়ের নখগুলো সব খসে খসে পড়ে যাবে। কিতাবের ভিতরে এসেছে, একটা মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে, ওই দিন থেকে নিয়ে 5 দিনের মাথা গায় শরীরের যত পশম আছে, চুল আছে, সব খসে খসে পড়ে যাবে। কিতাবের ভিতরে এসেছে, যেদিনে মাটি দেওয়া হবে, ওই দিন থেকে নিয়ে 6 দিনের মাথা গায় মাথার ঘিলুগুলো, মগজগুলো গলে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়িয়ে 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 পড়বে। ও আমার পুকুরাটির ছেলেরা, মুরব্বীরা, মা বোনেরা, কিতাবের ভিতরে পাওয়া যায়, একটা মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে, ওই দিন থেকে নিয়ে 60 দিন পরে হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন, কি আছে দেহের মূল্য? এসব বডি বেকার, 60 দিন পরে সব ফুকাই খেলে। ও আমি আবু জালের ঈমান
আমার বিশ্বাস আপনাদের কি বিশ্বাস আমি জানি না, তবে আমার ঈমান এত মজবুত আছে। মানুষের দেহ একটা পোকার খেতে মাত্র 60 দিন সময় লাগে। 60 দিন পরে হাড় ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না। খাজা হুজুর কিছু কম বেশি 800 বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছে। ও আমার পুকুরাটি ছেলেরা, বেয়াদবি যদি না হয়, খাজা হুজুরের কবরখানা করে যদি দেখা হয়, আমার ঈমান মানে হলো বিশ্বাস। আমার বিশ্বাস খাজা হুজুরের 800 বছর আগেকার যেমন লাশ আল্লাহ পাক এখন ওইভাবেই রেখে দিয়েছে, আরো রেখাবে না। এই বিশ্বাস আছে না না? কার কার আছে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হ্যাঁ দেখবে আমাদের পুকুরাটির কবরস্থান আছে না নাই? চলেন গিয়ে খুঁড়ি। কিছু মানুষ বলে চিহ্ন পাওয়া যাবে। তাহলে খাজা হুজুরের আর খাজা হুজুরের মরা আমাদের মরা এক। ওনারা অত ভালো মরণের আমাদের সঙ্গে পরনের পার্থক্য কেন? ওনারা অনেক টাকাওয়ালা, আমরা অনেক গরিব, তাই তো নাকি? কথা বলো, তাহলে কিসের জন্য? ওনারা দুনিয়াদারি করেছে, জীবনে হারাম খাদ্য পেটে ঢোকায়। কেননা নবীর হাদিস, আল্লাহ নবী বলে দিয়েছেন, যার শরীরে হারাম বস্তু ঢুকে যাবে। আমি আবু জারের আব্বা জানের কথা নয়, ইমাম সাহেবের কথা নয়, নবী বলেছেন যার শরীরে হারাম বস্তু ঢুকে যাবে, আল্লাহ জান্নাতে যাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। যার শরীরটা হারামের টাকা দিয়ে গড়বে, আল্লাহ জান্নাতে যাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। ও আমার পুকুরাটির লোকেরা, আমার ভাইয়েরা, যুবকেরা, আল্লাহ নবীর এমন এমন দিন গিয়েছে, 2 দিন 3 দিন নবী পাকের বাড়িতে চুলায় আগুন জ্বলে না। নবী পাকের সাহাবীদের এমন দিন গিয়েছে, নবী পাকের সাহাবীরা 2-3 দিন ধরে খাওয়া হয় না। আমার ভাইয়েরা, আল্লাহর দিকে চেয়ে বলেন, তোমরা তো আমার পুকুরাটির ভাই, আমার চাচা, আমার ভাই, আল্লাহর দিকে চেয়ে বলো, নবী পাকের সাহাবীদের মতো কষ্ট আমাদের একদিনও পেতে হয়েছে। আল্লাহর নবীর একটা সাহাবী খিদের জ্বলনে পেটে পাথর বেঁধে ঘুরেছেন, কোমরের সঙ্গে এরকম পাথর বেঁধে রাখতেন, কেন? পেটটা ভারী মনে হবে, খিদে যাতে না লাগে। খোদার দিকে চেয়ে বলো, আমার পুকুরাটির ভাইয়েরা, মুরব্বীরা, এই কষ্ট কোনোদিন আমাদের করতে হয়েছে? 6 মাস লকডাউন হলো, আজ থেকে 3-4 বছর আগে সরকার 6 মাস লকডাউন করে দিল। আমার ভাইয়েরা, নামাজ পড়া পর্যন্ত পড়া যাচ্ছিল না, কথা ঠিক না ভুল বলেন? নামাজ পর্যন্ত পড়া বন্ধ করে দিল 4-5 জন ছাড়া, কথা ঠিক না ভুল? ও ভাই জানেরা, যুবকেরা, এই 6 মাস লকডাউন গেল, একটা পুকুরাটি আমার কেউ চাচা ভাই আছেন, হাত তোলেন যে হুজুর কি বাবাজি আমার খাওয়া হয়নি? হয়নি নয়, আরো বেশি খেয়েছে লকডাউন। কথা আমার বুঝতে পারলেন না? লকডাউনে খাওয়াটা, একজন হাত তোলেন যে আমার অভাবের কারণে আমার এক বেলা খাওয়া হয়েছে, অপর বেলায় হয়নি। কেউ আছে? একটু কথা বলে। তাহলে সাহাবাদের কত গরিবী হালতে তিনারা কাটালেন, তার চেয়ে তো আল্লাহ আমাদের অনেক সুখে রেখেছে, কথা ঠিক না হুজুরে বলে? তাহলে আমাদের অবস্থা দেখে। ও আমার মুরব্বিয়াল বলেরা, ও আমার মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকরা, আমার ভাইজানেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আমার যুবকদের বলে দিয়ে যাব, বুড়ো বয়সে আল্লাহ বলবে এটা যেন নিয়ত করো না, কেন বুড়ো তোমার নসিবে নাও হতে পারে। আর পুকুরাটি
জলসাতে 100-র মধ্যে যদি 200 লোক থাকে, 198 জনা যুবক আমার ভাইরা রয়েছে। আমি আবু জার তোমাদের মতো যুবক, আমারও বয়স বেশি নয়, আমার মুরব্বী এখানে আছেন। এই বয়সে যদি মনে করো আল্লাহ হব, আল্লাহ বলা হব, এই আশাটা তোমার মাথা থেকে সরিয়ে দাও, কেননা তুমি কাল সকাল দেখবে তার কোনো গ্যারান্টি নেই। কদিন আগে জলসায় গিয়েছিলাম, এই দেগঙ্গা কালিয়ানি এলাকা বলে একটা, কালিয়ানি বলে একটা জায়গা আছে। ওয়াজ করতে করতে কালেকশন হচ্ছে, কালেকশন করছি, একটা মানুষ এসে 5টা 100 টাকার নোট নিয়ে এসে আমাকে দিচ্ছে, আর দেখি চোখ দিয়ে বেচারার পানি গড়িয়ে যাচ্ছে। আমাকে বলে, হুজুর আমার ছেলে মাত্র 20 বছর বয়স, এই 500 টাকা কাছে রেখে মারা গেল, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। এই কথাটা বলছে, আর তার বাপ ঝরঝর করে দেখি কাঁদছে। ছেলেটার বয়স মাত্র 20 বছর, পকেটে 500 টাকাই ছিল, 5টা 100 টাকার নোট। ওই টাকাটা আমার হাতে দিয়ে বলছে, হুজুর এই টাকাটা আমার ছেলে জমিয়ে রেখে গেছিল, কাছে ছিল হুজুর, আর ছেলেটা আজকে কবরে পড়ে আছে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। ও আমার ভাইরা যুবকেরা, আমার বলার উদ্দেশ্য অন্য কিছু নয়, মাত্র 20 বছর বয়সে আল্লাহ তাকে সারা দিয়ে আজ কবরস্থানে শুয়ে আছে। এখানে যে কটা লোক বসেছেন আল্লাহর দিকে চেয়ে বলেন, আমাদের সব বয়সের লোকেরা আজ কবরস্থানবাসী হয়েছে না হয়নি? বলেন সব, মানে সব, এই বাচ্চা পর্যন্ত এই বয়সেরও আজকে গোরস্থানে শুয়ে আছে না না? একটু কথা বলে না, দেখছি বলো বলো। একসাথে খেলেছি, একসাথে বেরিয়েছি, একসাথে ব্যবসা করেছি, আজকে তারা অনেকে আজ কবরে পড়ে আছে না না? বলো আল্লাহর দিকে চেয়ে। 20 বছর বয়স, কে রে বাবা? কোন ছাগল কি আল্লাহ জানে, ছাগলও ভালো আছে। ইস, শরিয়াতের আইন হলো মেয়েদের চেহারা তো দেখার দূরের কথা, মেয়েদের কণ্ঠটাও পর্দা। মানে মানে এমন মনে করছে না কি ছাগল ডাক কি হবে বলতো? দেখি আপনারা রাগ করছেন কি বলবো? মিজাজ এমনি গরম হয়ে যায়, মিজাজ তো এরাই গরম করে। বসার জায়গা নেই, কমিটির ছেলেরা কি দেখতে পায়নি চটফট দেওয়া দরকার? বসবে না, চট দিয়ে দেন না, চট দিয়ে দেন, ও রাস্তা হোক, আর গাড়ি ঘোড়া সেরকম যাওয়ার নেই, হালকা করে দিয়ে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা। বসে যাও ভাই, বসে একটু বসে, বসে যাও, দাঁড়িয়ে থাকবেন না, দেখতে খারাপ লাগে। পরিবেশ একটা আছে না নাই, পরিবেশ নষ্ট করবেন, বসে। আমি কি করব? আমি জানি তোমাদের মাথায় টুপি নেই, অনেকজন বসে লজ্জা লাগে যে হুজুর টুপি নেই, আর কি করব? ওই 2500 টাকা চুল টুপি পরলে হয়? তাহলে চুল কাটার মানে কি? ক টাকা চুল? 2500 টাকা। আচ্ছা ওদের মাথাটা কি পাহাড়ের মতো না কি বলতো? না আমাদের মতই মাথা ওদের। আমার মাথায় 60 টাকায় কাজ মিটে যায়, মাথা গোঁফ দাড়ি শেভ করে নিয়ে কোনো দিন 100 টাকাও দিই, 70 টাকাও দিই, 100 টাকার উপরে দিইনি, খেয়ে দে কাজ নেই। আবার এক একজনের চুল কাটতে লাগে শুধু 2000, 1200, 1800, 850। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? তোমাদের এলাকায় এরকম লাগে নাকি? কি ওদের মাথাটা কি তামার হাঁড়ির মতো, না ওদের মাথা সোনা দিয়ে বাঁধানো? আমার কথা কিছু বুঝতে পারছেন না? কি তো আল্লাহ জানে ওদের মাথায় কি আছে। যুবকেরা বসো, হ্যাঁ যুবক বয়সে আল্লাহ ভেবে, খবরদার ভেবনি যে তুমি জওয়ান, এই বয়স পাবে, এই বয়স পাবে, ওই বয়স পাবে, ওই বয়স পাবে, ওই বয়স পাবে, ওই বয়স পাবে, এই বয়স পাবে, ওই বয়স পাবে, ভেবনি
নিঃশ্বাস টানি ছাড়বো তার কোনো গ্যারান্টি নেই। কথা ঠিক না বুঝে বলে? হ্যাঁ, আমরা আবার কত গরম দেখায়, তোকে দেখে নেবো, ক্ষমতার পাওয়ার দেখায়, গায়ের জোরের পাওয়ার দেখায়। শোনো, চলে যাও ব্যাঙ্গালোর, ভেলোর, পিজি, কত আমাদের মতো যুবক নাকে বুকে সাইডে অক্সিজেন দিয়ে আজ মৃত্যু শয্যাশায়ী। কথা ঠিক না বুঝে বলে? কিসের ক্ষমতা? কারোর ক্ষমতা নেই, ক্ষমতা একমাত্র আল্লাহর। জোরে বলে, আরো জোরে হবে না? ফিরাউন দেখতেছিল ক্ষমতা, সে ফিরাউনের ক্ষমতা আছে? হ্যাঁ, অনেকজন আছে চায়ের দোকানে বসে আলেমদের গাল দেয়, অনেকজন আছে চায়ের দোকানে বসে মসজিদের ইমামকে গাল দেয়। ওই শালাদের কথা আর বলিস নি, শালারা পয়সা দিলেই চলে আসবে। বলে না, বলে নেই? কত নেবে তুমি? ইমাম সাহেব আলেমদের দেখলে ঘৃণা করে। কথা ঠিক না ভুল? ইস, এক শ্রেণীর লোকেরা আলেম ওলামা হুজুরদের সমালোচনা করে, বলে শালাদের কথা বাদ দিয়ে দিকে, ওরা শুধু এই হারাম ওই হারাম, এই করুনি ওই করুনি, আর নিজেরা করবে। এই বল, ঠিক আমি ভুল কথা বলছি নাকি? চিন্তা করেন। আল্লাহ মাফ করেন। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, ও আমার মুরব্বি আর গণেরা, ও আমার আর কুকুরাটি ছেলেরা, আল্লাহ জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আজকে যা হবে হবে, আজকে ডিসাইড করি। জান্নাতে যেতে চান না জাহান্নামে? কারা কারা জান্নাতে যেতে চান হাত তোলেন দেখি, পরিষ্কার। কারা কারা যেতে চান হাত তোলেন? মাশাআল্লাহ, হাত তোলেন। এ লোক কি যেতেও চাইবে নাকি জান্নাতে? হাতটাও তোলে, হাত নাবান। আল্লাহ দিলে আল্লাহ দিলে জান্নাতে দিতে পারে না পারে না? তোমরা বসো, বসো, বসে। আমার কথা আপনারা শুনবেন না? বলেন, আমি তো একটা পীরের আওলাদ নাকি? পীরের আওলাদ না হলো আমি তো একজন আলেম মাওলানা, আমাকে তো দাওয়াত করে এনেছে। বসে, মাশাআল্লাহ এত লোক বসেছে, 2-4 জন 10 জন দাঁড়িয়ে থাকলে দেখতে খারাপ লাগে। বসে পড়ে, বসতেও কত কষ্ট হয়। আর একজন এমন মুসলমান বসে পেশাব করার কপালটাও করেনি। কুকুর আর ও একই, কুকুরও দাঁড়িয়ে মতে, ও দাঁড়িয়ে মতে, কারণ ও এমন প্যান পড়েছে, বসাটাও ওর নসিবে নেই। যে বসে পেশাব করবে সেটাও নসিবে নেই, কারণ বসলেই কি হবে? হ্যাঁ, প্যান। শুধু কুকুর ঠ্যাং তুলে মতে পেশাব করে, ঠ্যাং না তুলে পেশাব করে, এটাই পার্থক্য। অবাক হয়ে যায় ভাই। আর আমি বললে বিশ্বাস করবেন না, উজু করে কত বক্তাকে দেখি উজু করেই মাইকে ওঠে। এই শীতকালে তো উজু এমনি তুলিয়ে দিয়েছে, গরমকালেই উজু করতে চাই না। কি অজে তাসিক পড়বে? শ্রোতাও অনেক বিনা উজু করে সব বসে আছে, নাপাক হয়ে বসে আছে, পেশাব করে পানি পর্যন্ত লাইনে বসে আছে। কি ফায়দা পাবে অজে? ওই জন্যই তো এত ওয়াজ হওয়ার পরও হিদায়াত হচ্ছে না। কথা ঠিক না ভুল? রাগ করবেন না। কজন উজু অবস্থায় আছে হাত তোলে? আজকে আজকে এদের বিপদের কপালে আজকে খারাপই শেষ নেই। উজু অবস্থায় কজন আছেন হাত তোলে? হাত না বাড়া, ঠিক আছে? তোমরা রাগ করলে নাকি? না, কেন? উজু করে বসিন রাতে জান্নাতের বাড়ি, জান্নাতে যাবে হাত তুলে। সামান্য উজুটুকুও করেন, ঠান্ডা, অত সহজ? আমার ভাইরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এই আজকে শীতকালের সময় ফজর বেলা উঠে আহারে উযু করে নামাজ পড়া, এর যে মজা, এর মজা দুনিয়ায় পাওয়া যাবে না। এই যে ঠান্ডার সময় ফজর বেলা উযু করে নামাজ পড়ার মজা, যেদিনে দু চোখ বন্ধ হয়ে যাবে আল্লাহ নিজে হাতে করে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না? এর যে কি মজা! দুনিয়ায় হয়তো কষ্ট লাগছে, ঠান্ডা, কি বাবা রে, কি হবে রে, কিন্তু এর যে মজা আল্লাহ নিজে হাতে করে চোখ বন্ধ হওয়ার পরে দেবে। চোখ বন্ধ হওয়ার পরে মানে মরে যাওয়ার পরে, ইনশাআল্লাহ। অত সহজ নয়। সেজন্য আমার ভাইদের বলে দিয়ে যাব, ও আমার ভাইরা, যুবকেরা, আল্লাহ শরিয়াত অনুযায়ী চলার চেষ্টা করেন। জান্নাতে যাবেন হাত তুললেন, এই হাত তুললেই জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার লেগে কিছু আল্লাহ গাইডলাইন দিয়ে দিয়েছে না, দাইনে বলেন। এখান থেকে আপনি
বদরে বাজারে উঠলেন, বদর বাজারে উঠে ডান দিকে চলে যাচ্ছে গুমা, বাঁ দিকে চলে যাচ্ছে বিড়া। এটাই তো নাকি ডান দিক গুমা আর বাঁ দিকে বিড়াই যাচ্ছে। ও নবী উম্মতিরা, আপনার নিয়ত আছে ঘুমাই যাবেন, রাস্তাটা কোন দিকে ধরা দরকার, ডান দিক না বাঁ দিক? একটু কথা বলে। ডান দিক। আপনি যদি বাঁ দিকে যদি নিয়ে নেন, আপনি ঘুমাই পৌঁছাবেন না, না গিয়ে দেখবেন রাউতরায় চলে এসেছি, কি ব্যাপার, আমি তো ঘুমাই যাবো ভাবলাম, রাউতরায় এলাম কেন? কেন ওই ভুল ঠিকানায় পৌঁছাবার একটাই কারণ হলো আপনার রাস্তাটা ধরা ভুল হয়েছে। তাই নিয়ত ঠিক থাকার পরও ঠিকানা ভুল হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? এখানে যে কটা লোক বসে আছেন, জান্নাত বলেছি বলে সবাই হাত তুলেছে, কিন্তু যদি জাহান্নাম বলতাম কেউ হাত তুলতো বলে মনে হয়? আচ্ছা, কারা কারা জাহান্নামায় যাবেন হাত তোলেন তো। সে হুজুর অত বোকা আমরা নয়। ঠিক কথা, জাহান্নামায় যাওয়ার জন্য কেউ হাত তুলবে না এটা আমি জানি। তবে আমাদের যে কাজগুলো হচ্ছে, যদি জাহান্নামার কাজ হয়, আমাদের নিয়ত জান্নাতে থাকলেও জান্নাতে যেতে পারবো। নিয়ত গুমা, লিচি বাদিক মানে রাস্তা ধরেছি বিড়া, পৌঁছাবো কোথায়, গুমা না বিড়া? একটু কথা বলেন। বিড়া নিয়ত জান্নাতের, কিন্তু যে রাস্তাটা ধরে চলছি সেগুলো সব জাহান্নামের। যে রাস্তাটা ধরে চলছি সেগুলো সব জাহান্নামের। নিয়ত ঠিক থাকার পরও জান্নাতের ঠিকানা হবে। আমার ভাই জানেরা, জান্নাতে যদি যেতে চাও আজ থেকে নিয়ত করো। সব থেকে বড় গুনাহ হলো কিসের গুনাহ জানেন? কি গুনাহ? এই গুনাহগুলো থেকে বাঁচতে হবে। সব থেকে বড় গুনাহ কি গুনাহ? মুনাফিক। মুনাফিক। সব থেকে বড় গুনাহ কি গুনাহ বলছি? কি প্রশ্ন করছি, কি উত্তর দিচ্ছি? সব থেকে বড় গুনাহ কি ভাই? যদি জান্নাতে যেতে চান এগুলো থেকে বাঁচতে হবে, ওটা বলছি। শুধু হাত তুলে দিলে দাঁত বার করে দাঁত কেলিয়ে হবে, এগুলো থেকে বাঁচো, তবে আল্লাহ জান্নাত দেবে। সব থেকে বড় গুনাহ কি গুনাহ? শিরকের গুনাহ। এটা হলো সব থেকে বড় গুনাহ। আল্লাহ সব গুনাহ maaf করবে, শিরকের গুনাহ কখনো maaf করবে না। কিন্তু আজকাল অনেক মানুষ শিরক করে ফেলে না ফেলেনি বলে। আল্লাহর সাথে যারা শিরক করবে, এই অনেকজন বৃহস্পতিবারে হারুয়াই যায়, তবে আলহামদুলিল্লাহ সুবর্ণপুরের মেয়েরা যায়নি। সুবর্ণপুরের মেয়েরা ছেলেরা হারুয়াই যায়, হ্যাঁ মান্নত করে যায় না। গিয়ে দেখি শুয়ে আছে সব মেয়েরা বৃহস্পতিবার রাত্রিরে। কি ব্যাপার? বললো না ছেলে হবে। কে ছেলে করবে রে বাবা? সব লাইন দিয়ে এরকম করে সব শুয়ে আছে মেয়েরা। কি হবে রে বাবা? বললো না ছেলে হবে। কে ছেলে করবে? যারা মাজারে থাকে তারা নাকি নাউজুবিল্লাহ। হারুয়া হুজুরের দোষ নেই, নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে। আমি মনে করি যদি হারুয়া হুজুরকে উল্টো পাল্টা কেউ বলে, ঈমানের গন্ডগোল হয়ে যাবে। কথা ঠিক না ভুল? তিনি বেশক আল্লাহর ওলি, তবে হারুয়া হুজুর আর থাকে না। যা জ্বালাতন ওখানে শুরু করে দিয়েছে, হুজুর এমনি থাকবে। আমাদের মতো আমরা নয়, নাউজুবিল্লাহ, আল্লাহ না করে শিরক যেন জীবনে না হয়েছে। যেন শিরকের গুনার ভিতরে সবথেকে বড় গুনাহ। কেউ যদি বলে ফেলে যে দাদা হুজুর আমায় ছেলে দাও, দাদা হুজুর তুমি আমায় ভালো করে দাও, ফুরফুরা শরীফে দাদা হুজুর কিবলার নামে যদি কেউ বলে দাদা হুজুর তুমি আমায় দেখো, তুমি আমায় ভালো করো, সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে শিরক করে লোকটা বেঈমান হলো। কথা ঠিক না ভুল? কথা বলে। যদি কেউ বলে হারুয়া হুজুর তুমি আমার এই ছেলের হাতের যন্ত্রণা ভালো করে দাও, সঙ্গে সঙ্গে সে বেঈমান হলো। যদি কেউ বলে খাজা হুজুর তুমি আমার একটা বাচ্চা দাও, সঙ্গে সঙ্গে সে বেঈমান হলো। কারণ দেনেওয়ালা আল্লাহর ওলি খাজা হুজুর, বড় পীর সাহেব হুজুর, দাদা হুজুর নয়, দেনেওয়ালা আল্লাহ। কথা ঠিক না হুজুরে বলে? এই যে শিরক, এই বিশেষ করে আমার মা বোনেরা শিরক করে ফেলে প্রচুর। কথা ঠিক না হুজুরে বলে? মা বোনেদের তো এই জন্যই মাজারে যাওয়াটা নিষেধ, এরা শিরক করে ফেলে।
আজমি শরীফে গেছি, আজ প্রতি বছর কম বেশি প্রতি বছরই যাওয়া হয়নি হয়তো, কিন্তু বর্ষার সময় ভাদ্র মাস, এখন তো এবারে ভাদ্রতে তো নবী দিবস মাস পড়ে গেল, জলসার সিজন। তার আগে গেছি শ্রাবণ, আমাদের একটু আশা শ্রাবণ ভাদ্রতে জলসা হালকা, কেন এই বর্ষাতে মানুষ অতটা জলসা দিতে চায় না, তো ওই সময়টা একটু আজমির যাওয়া হয়, ঘোরাঘুরি হয়, জিয়ারত হয়। তো আজমির শরীফে গেছি ফজরের নামাজ পড়ে, যে মেন গেট আছে, কারা কারা আজমিরে গেছেন হাত তোলেন তো দেখি। আজমির শরীফে মেন গেটে হাড়ি দুটো হাড়ি, একটা বাম পাশে হাড়ি, একটা ডান পাশে হাড়ি। ডান পাশের হাড়িতে মালকড়ি পড়ছে, ওই হাড়িতে যদি 1 টাকা দাও, সম্পূর্ণ ওই টাকাটা খাদেমদের পেটে যাবে, কেন ওই হাড়ি অকশনে রেডি করা আছে। এই শুনছেন আমার কথা? ওই হাড়ি অকশন হয়, ওই হাড়িতে টাকা দেবে না। মাজারে কথা বলে না, ওই হাঁড়িতে 1 টাকা দেওয়া মানে জেনে রাখবে কিচ্ছু লাভ নেই, গুনাহ ছাড়া অন্য কিছু হলো না, ওই খাদেমদের পেটে দেওয়া হলো। তারকা পাহাড়ে হুজুরের ভাগনার মাজার আছে, জুতোটা যে লাই, জুতোটাও 10 টাকা লাই, একটা জুতো পাহাড়া দিতে, মনে আছে আপনাদের? গেছেন তো নাকি? আমি জুতোওয়ালাকে বললাম, হ্যাঁ আমি তো শুধু জিয়ারত করবো। বললো হুজুর, বললো 9 লাখ টাকা দিয়ে আমি লিজ লিয়েছি, নিয়ে আমি ব্যবসা করছি। 5 টাকা দেবে মানে? আমাকে বলছে 10 টাকাই দাও। আমি একটু কম জাম করো, খামাখাই জুতো আমি এক্ষুনি চলে আসবো। বললো 9 লাখ টাকা দিয়ে আমার এলিয়া আছে। কি লিয়া আছে? লিজ লিয়া আছে, শুধু জুতোর কাউন্টারটা। কি বলছো তুমি উল্টো পাল্টা? কোথায় আছো? ডান পাশে হাড়ি আছে, সোনা দানা মাল করি ফেলছে, আর একটা বাম পাশে হাড়ি আছে, কি ওতে খানা রেডি হয়, খানা। আমি ফজরের নামাজ পড়ে, ফজরের পরে একটা খানা দেওয়া হয়, জানেন কি জানি না, দেখবেন প্রত্যেক ফজরের পরে একটা ওইখানে রান্না দেওয়া হয়। তো আমি বসে আছি, আমি নামাজ পড়ে বেরোচ্ছি, আমার একজন সাথী তার অপেক্ষা করছে, ওকে বলেছি যে তুমি নামাজ লেট হয়ে গেছে, যেতে আমার নামাজ কমপ্লিট। আমি ওদের পিছনে জামাতে নামাজ পড়ি, আমার লোকগুলোকে বলি। এবারে ভাঙড়ের লোকের সঙ্গে দেখা হলো, আরো সব লোকের সঙ্গে দেখা হলো। আমি বললাম, খবরদার জামাতে নামাজ পড়বে না। ওদের ইমানের ঠিক আছে নাকি? ওরা তো শিরক করে, কথা ঠিক না হুজুরে বলে। ওদের পিছনে ইক্তেদা করা আমাদের চলবে? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমামের যদি আকীদা খারাপ হয়, ওই ইমামের পিছনে নামাজ পড়া চলবে না। যদি মনে হয় সন্দেহ হয় ইমামের আকীদা খারাপ, আল্লামা হুজুর লিখেছেন নামাজ দোহরে নিতে হবে। ওখানে তো ভাই সব শিরক বেদাতে লিপ্ত আছে না? নাই। ওদের তো এমনি ঈমান নেই, আর ওদের পিছনে নামাজ আমাদের চলবে? তো বেকার খামাখাই পড়ে কি লাভ? আমি নিজে পড়ি। তো আমার সাথীর নামাজ আমি পড়ে দাঁড়িয়ে আছি, বলেছি গেটে দাঁড়াচ্ছি। তো আমি দেখছি 2-4টে মেয়ে ছেলে আছে, এই মেয়েরা আছে, দেখি একজনকে বলছে এবু, ওই সেই সিন্নি দিচ্ছে, চ নিয়ে এসি। এবু বলেছে মানে 24 পরগনার মেয়ে, আমার কথা কিছু বুঝতে পারি? এবু যখন বলেছে না, আমি তো এই 24 পরগনার মেয়ে, তো অন্য কোথাকার মেয়ে না, এই ভাষা তো ওখানে তো সব হিন্দি। এবু যখন বলেছে, আমি জানি 24 পরগনা। আমি দেখলাম কি করবে না, ওই ফ্রিতে যে দিচ্ছে ওইটা খাবে, খাওয়া চলবে, ওদের ঈমান আছে। খাজাকে নাম মে দে দে বাবা, এগুলা বলে না? বলে না? খাজা তু মদদ কর, খাজা মদদ করেগা, ইসমে চাউল ডাল। ওদের ঈমান আছে, ওদের হাতে খাচ্ছ মানে। ওই জন্য মেয়েদের ঘরে মাজারে যাওয়াটা নিষেধ আছে। মেয়েরা নরম দিল। খাজা আমার দাদু জান ছোট হুজুর কেবলা বলতেন, খাজা হুজুরের দরবারে গিয়ে কেউ ঈমান মজবুত করে ফিরে আসে। আমার দাদু জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা, আবার কেউ খাজা হুজুরের দরবারে গিয়ে ঈমান হারিয়ে ফিরে আসে। শুনছেন আমার কথা? খাজা হুজুরের দরবারে গিয়ে আমার ছোট হুজুর কেবলা আমার দাদু জান বলতেন, কেউ ঈমানটাকে মজবুত করে ফিরে আসে বাড়ি। আবার ছোট হুজুর কেবলা আমার দাদু জান বলছেন, আবার কেউ খাজা হুজুরের দরবারে গিয়ে ঈমান হারিয়ে চলে আসে। ও নবী উম্মতিরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আল্লাহর সাথে শিরক করো না। 100 বার ওলিদের মাজারে দোয়া চাইবে, আল্লাহর ওলিদের মাজারে
ওসিলা দিয়ে দোয়া চাওয়া কিন্তু চলবে, আর ওসিলা দিয়ে যা দোয়া চাওয়া চলবে নয়, ওটা হলো দোয়ার উত্তম রাস্তা। কেননা আমাদের হাত জবান আল্লাহ দরবারে কবুল হতে পারে নাও পারে, তবে আল্লাহ জিনার দরবারে এসেছি তিনি তো তোমার পেয়ারা, তিনি তো তোমার মাহবুব। আল্লাহ তিনার ওসিলায় আমার দোয়া কবুল করে নাও। আমার আল্লাহ ওলিদের ওসিলা দিয়ে দোয়া চাইলে আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে আরো জোরে হবে না। সব থেকে বড় গুনাহ, জান্নাতে যদি যেতে চাও এই সব থেকে বড় গুনাহ থেকে পরেজ করতে হবে। কি গুনাহ? শিরক করব না। একজন আছে নখ দেখে বলে, কত বড় ইবলিস চিন্তা করেছো, নখ দেখে বলে আবার কেউ, ও তো গায়েবের খবর জানে কি। একজন চলেও যায় তার কাছে যে আমার একটু, আমাকে ফোন করে বলছে, সেবারে একজন বলছে হুজুর আপনি একটু দেখে বলে দেন। কি দেখবে? কাজ খুঁজে পাইনি, দেখবে। ওসব ভণ্ডমি আমার কাছে নেই। তাবিজ দেবো, দোয়া করবো, যাও, আল্লাহ যদি ভালো করে হবে, নাই দূর হয়ে যায়। কথা ঠিক না ভুল? ধরে বলে আমার বাবার ক্ষমতা নেই। কথা ঠিক না ভুল? হ্যাঁ, মোবাইল খুললে সব গ্যারান্টিওয়ালা তাবিজ পাওয়া। মোবাইল পাল্টাচ্ছি দেখি সব গ্যারান্টিওয়ালা, হাফেজ সাহেব বেরিয়েছে, মৌলানা সাহেব সব বেরিয়েছে, সব গ্যারান্টি করে দিচ্ছে। সব পাক্কা শয়তান, মিথ্যুক। গ্যারান্টি কে দেবে? একমাত্র আল্লাহ। কাল সকাল দেখবেন কোন গ্যারান্টি আছে? হাত তোলেন তো, কথা বলেন, একটু কথা বলেন। কালকে সকাল দেখবেন, তোলেন হাত। তাহলে আবার গ্যারান্টি কিসে? হ্যাঁ, আবার গ্যারান্টি। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ালগণেরা, তাই শিরক যেন করবেন না। কেন? বিশেষ করে মা বোনেদের বলবো, মান্নত করা চলবে, তবে ওই মান্নত আমার ভাইয়েরা আল্লাহ ছাড়া কারোর নামে করা যাবে না। কেউ যদি পীরের নামে মান্নত করে বেঈমান হয়ে যাবে। শুনছেন আমার কথা? মেয়েরা মান্নত করে ফেলে উল্টো পাল্টা, এমন এমন মান্নত করে ফেলে ঈমান হারিয়ে যাচ্ছে, জানো? আল্লাহ খায়ের করে। ও মুহাম্মাদিরা, আমার ভাইজানেরা, দুই নাম্বার গুনাহ হলো, প্রথম গুনাহ জেনে গেলাম শিরকের গুনাহ। এই শিরক থেকে আমরা দূরে থাকবো, বলো ইনশাআল্লাহ। দুই নাম্বার সবথেকে বড় গুনাহ কি গুনাহ ভাই? বড় গুনাহ সবথেকে শিরক। দুই নম্বরে তোমরা জান্নাতে যাবে বলে হাত তুললে তো নাকি? একটু কথা বলে না, দেখছি তো ফাউ ফাউ জান্নাতে যাওয়া যাবে নাকি? না না, এ থেকে তো কাজ করতে হবে, দূরে সরে আসতে হবে। দুই নাম্বার গুনাহ কি গুনাহ? এসব লোকগুলো কি কথা বলে না নাকি? দুই নাম্বার গুনাহ, ভুল হলে তো আমি আছি নাকি? হ্যাঁ, সেই মুনাফিকের পিছনে পড়ে গেছে কেন, কি আল্লাহই জানে। দুই নাম্বার গুনাহ কি গুনাহ? আরে ভুল হলে আমি আছি, আর কি বলেন একটা? চুরি করা। দুই নাম্বার গুনাহ হলো কারোর মাথায় নেই, সেটা হলো মা বাপের অবাধ্য হওয়া, মা বাপের অবাধ্য হওয়া। কি বললাম? মা বাপের অবাধ্য হওয়াটা হলো প্রথমে কিসের গুনাহ? সবথেকে বড় গুনাহ শিরকের গুনাহ। দুই নাম্বার মা বাপের অবাধ্য হওয়া। ও নবী উম্মতিরা, এই মা বাপের অবাধ্য সন্তান এরা আগে জাহান্নামে যাবে। এরা নামাজ পড়লেও জাহান্নামে যাবে, রোজা রাখলেও জাহান্নামে যাবে, আর এই দাড়ি রাখলেও জাহান্নামে যাবে। এরা 10 বার যদি হজ করে তাও জাহান্নামে যাবে। এরা যদি মসজিদের ইমামকে পরাটা করে গোশত কষা করে যদি খাওয়ায় তাও জাহান্নামে যাবে। এরা যদি ফুরফুরার হুজুর দেখালে, এরা যদি মুহাব্বত করে নজরানা দেয় খাওয়ায় তাও এরা জাহান্নামে যাবে। এরা যদি কাবার ইমামকে ঘরে এনে দাওয়াত করে যদি এনে খাওয়ায় তাও জাহান্নামে যাবে। এদের জান্নাতে যাওয়ার রাস্তা টোটাল বন্ধ। নামাজ পড়ে নয়, রোজা রেখে নয়, কোনো কিছুই করে নাই। কারণ ওদের উপরে ওদের মা বাপ বেজার হয়ে গিয়েছে। আর মা বাপ বেজার হওয়া মানে আল্লাহ আল্লাহ রাসূল বেজার হওয়া। ও আমার ভাইরা, আর মা বাপ খুশি হওয়া মানে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাওয়া। আরো জোরে হবে না? দুই নাম্বার সব বড় গুনাহ। এক নাম্বার শিরকের গুনাহ, দুই নাম্বার কি গুনাহ ভাই?
এই তো বললাম, বলো বলো। মাতা পিতার অবাধ্য, আল্লাহ শুকরিয়া। এই অবাধ্য সন্তান মনে হয় পুকুরাটিতে নেই নাকি? এই মেয়েরা শোনো, আজ আবুজার সিদ্দিকী আলোচনা করছে তোমাদের গ্রামে ৩-৪ বছর আল্লাহ নিয়ে এসছে। এবারে বলছি শোনো, এতদিন বলিনি তোমাদের, খবরদার শ্বশুর শাশুড়িকে জ্বালাবেন, জাহান্নামায় যাবে। আমি বলছি ওরা জাহান্নামায় যাবে, ওরা যাওয়ার আগে তোমাদের ঘরে বলছি তোমরা আগে যাবে। চলো ফুরফুরায়, আজকে তোমায় নিয়ে যাব। কত বাপ ছেলেরা বাপকে দেখেনি, ফুরফুরায় গিয়ে পড়ে থাকে, কোথায় যাবে? আল্লাহর ওলিদের দরবার গুলোই তো অসহায়দের ঠিকানা। কথা ঠিক না হুজুরে বলে? কথা বলে। আমডাঙ্গা থেকে একটা লোক গেল, লোকটা এখন বেঁচে আছে নাকি মরে গেছে আল্লাহ জানে, কি হয়েছে আল্লাহ জানে। হঠাৎ করে দেখি ফুরফুরায়, মাঝে মাঝে বেচারা হাঁটতে পারেনি, পড়ে যাচ্ছে, বুক ফেটে যাবে। লুঙ্গিতেই পেশাব করছে, আবার লুঙ্গিতেই শু করছে। এত মাজুর হয়ে গেছে, কমজোরি হয়ে গেছে, পেশাব করে যাওয়ার শক্তিটাও নেই। আমি একদিন জিজ্ঞাসা করলাম, চাচা আপনার ছেলেরা কোথায়? আমাকে বলছে, বাবা ওসব কথা বলুন, ছেলেরা এখন সব ধনী হয়ে গেছে। আমার বললে বিশ্বাস করবেন না, লোকটা এমন ভাবে বলেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার এইখানটাই লেগেছে কথাটা, দিলটা। বলছে, বাবা ওসব কথা বলুনি, ছেলেরা এখন সব ধনী হয়ে গেছে, আমার যদি ছেলে ফুলে থাকতো বাবা, আমার কি এই দশা হয়? আমার কথা কিছু বুঝতে পারছেন না? লোকটার খবর নিয়ে দেখলাম 3টে ছেলে, আমডাঙ্গা থানায় বাড়ি। বলে আল্লাহ দিয়েছে ওই ছেলেগুলো জান্নাতে যাবে। কথা বলেন, ফতোয়া আপনারা দেন, আমি দেবনি। ওই ছেলেগুলো জান্নাতে যাওয়ার যোগ্য। কথা বলে না, দেখছি দাও। ইস, হুজুররা এলে আচার খেয়ে পড়ে যাবে। এমন আছে মহাব্বত করছে, নারে তাকবীর আল্লাহু আকবার, এমন মহাব্বত করছে যেন আচার খেয়ে পড়ে যাবে। মোট 98টা সিলাই হবে। শুনছেন না কথা? এমন মহাব্বত করছে মৌলী সাহেব হুজুরদের ঘরে দেখে, শয়তানগুলো যেন আচার খেয়ে যেন পড়ে যাবে। আর নিজের মা বাপকে এদিকে ভাত দেয়নি, কিচ্ছু লাভ নেই, বেকার। ওমা জান্নাতুকা ওয়া নারুকা। ও পুকুরাটির ছেলেরা, তোমাদের লেগে তোমার মা বাপ হলো জান্নাত, তোমাদের লেগে তোমার মা বাপ হলো জাহান্নাম। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ছেলে মা বাপের মুখের দিকে তাকিয়ে থাকে, আমার ভাইরা শোনো, যাদের মা বাপ চলে গিয়েছে জিজ্ঞাসা করো, আর তারা দুনিয়ায় যেন সব আছে, যেন আপন হারিয়ে ফেলেছে। কথা ঠিক না ভুল বলেন? মনের যে দুঃখের কথাটা দুনিয়ার সবাইকে শোনাবে, মজা নেবে, একমাত্র নিঃস্বার্থে যদি দুনিয়ার কেউ ভালোবাসে সেটা মা বাপ। জোরে বলে, আরো জোরে হবে না? কথা ঠিক বলেছি না ভুল বলেছি? তোমার অসুবিধে হয়েছে, পাশের বাড়ির লোককে শোনাবে, লোক দেখানো সবাই নয়, হয়তো বলবে আফসোস, পরে বলবে বেটা ঠিক হয়েছে। এরকম লোক আছে না? অনেকে বলবেন, সবাই নয় তো, অনেকে বলবে ঠিক হয়েছে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আমার মুরব্বিয়ান গণেরা, মুসলমান, আমি আমার কথা বলি, আমার একটা ঘটনা বলি, আপনারা শুনবেন? কথা বলি, আমার মাকে যদি বলি সেই 24 পরগনায় যাবো, অমুক জায়গায়, মা বলে কেন অত দূরে দাও দিস বাবা, কাছাকাছি যেতে পারি। আল্লাহ জানে আমার বিয়ে হয়েছে 8-9 বছর হতে যাচ্ছে, 8 বছর 9 বছর হতে যাচ্ছে, 8 বছর হয়ে গেছে, 8 বছর হতে যাচ্ছে। একবার আমার বউ বলে যে কেন এত দূরে দাওয়াত দিয়েছে, একবারও বলে। তো আমার কিছু বুঝতে পারছেন, কিন্তু আমার মা বলে কেন এত দূর দাওয়াত দিস বাবা। আল্লাহকে আল্লাহর কসম খেয়ে বলি, আমার মা বলে, বলছি এক দাওয়াত ফাঁকা রাখ, মাঝে মাঝে ঘরে থাক, কেন এত রাত জাগিস। মায়ের যা, কি কথা ঠিক বলেছি না ভুল বলেছি? মা আলাদা যে, যাদের চলে গিয়েছে তাদের জিজ্ঞাসা করে নাও, দাঁত থাকতে দাঁতের মজা। এখন আবুজারকে হার দাও, খেয়ে নেবো। যুবক ভাইরা, তোমাদের হার দাও, তোমরাও খেয়ে নেবে, কিন্তু এই মানুষটাকে হার দিলে খেতে পারবে বলে মনে হয়? পারবে?
পারবে সেইভাবে হাড় খেতে? কেন? এখন শুধু টিপে টিপে দেখছে। এই যে উনি শুধু টিপছে, ওই যে উনি এখন শুধু টিপছে। কেন বলেন তো? এই যে উনি বসে আছে এখন শুধু টিপছে, কারণ কি? আমার কথা কিছু বুঝতে পারি না। এখন টিপছে কেন? এখন শুধু নরম দেখছে, নরম। ও আম্মা দিলাম, মা বাপ হলো সেই দাঁতের মতো, এখন আছে বোঝা যাবে না। যাদের চলে গিয়েছে জিজ্ঞাসা করে নাও। আজ ঈদের দিন যখন হয়ে যায়, বদর বাজারে গিয়ে নতুন দোকানে কাপড় কেনে, সবার লেগে কাপড় কেনে। আরে সেই জনম দুঃখিনী মা, সেই মায়ের লেগে একটা শাড়ি দেবে, সেটা আর নসিবে হলো না। ছেলের লেগে কাপড় হলো, বইয়ের লেগে কাপড় হলো, আর সবার লেগে কাপড় হলো। যে বাপ জন্ম দিয়েছে সেই বাপের লেগে আর কাপড় কেনা হলো না। তারা জীবনে কাপড় চাইবে না, তারা সব বনে বাজারে জঙ্গলে একা একা ঘুমিয়ে আছে। আজ ঠান্ডার দিনে আবু জাহেল গায়ে কাঁথা কম্বল চাদর উঠে গিয়েছে। আমার সেই জনম দুঃখিনী মা এই ঠান্ডাতে কবরে একা অন্ধকারে পড়ে আছে। আজ যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, বিয়ে বাড়ি হয়, কিংবা ঈদের দিন যখন এসে যায়, আনন্দের দিনে সবাইকে দেখতে পায়, সেই জনম দুঃখিনী মাকে আর দেখতে পাওয়া যায় না। যে মা নিজে না খেয়ে আমাদের খাইয়েছে, যে মা নিজে না খেয়ে আমাদের খাইয়েছে, যেই বাপ নিজে মেহনত করে আমাদের ঘরে ভালোবাসা দিয়েছে, সেই বাপ আজকে কবরের ভিতরে পড়ে আছে আমার ভাইজানেরা। আর সেই মা বাপের কথা আজ যাদের চলে গিয়েছে তাদের ঘরে জিজ্ঞাসা করে আর মনে পড়ে না পড়ে নে বলেন? কার কার মা বাপ চলে গেছে হাত তোলেন তো দেখি। কারোর মা হোক বাপ হোক হাত তোলেন। অনেকজনের মা বাপ চলে গেছে। বলেন তো ঈদ বকরা ঈদ এলে মা বাপের কথা বেশি মনে পড়ে না পড়ে না? একটু কথা বলেন না? হ্যাঁ, খুব মনে পড়ে। আল্লাহ সব দেখি, সেই মা বাপকে আর দেখতে পাই না। তারা জীবনে দেখা দেবে না, সব মনে বাজারে ঘুমিয়ে আছে। ছেলে মা বাপের সঙ্গে বিয়াদবি করো না। ও আমার ভাইরা, ও সোনা যুবকেরা, সেই মা বাপের চোখে যেন পানি ফেলো না। কেননা মা বাপের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারবে না। আজ ফুরফুরার হুজুরদের এনেছো, আবু জার হুজুর আমার বড় ভাইজান মিনহাজ সিদ্দিকী, ইনারা দোয়া করবে না না, আমাদের দোয়াটা কবুল হতে পারে নাও পারে। সন্দেহ আছে, ইমাম সাহেবকে বলো দোয়া করতে, আলেম ওলামাদের বলো দোয়া করতে, দোয়াটা কবুল হতে পারে নাও পারে। কারেন্টে সুইচ মারো, সুইচ মারাও, সে লাইট জ্বালাও, যেমন শুরু হয়ে যায়। আর সুইচ মারা যেই না শেষ হয়, সঙ্গে সঙ্গে লাইট জ্বলা শুরু হয়ে যায়। আর ওচ্ছেও তাড়াতাড়ি মা বাপের দোয়া চাওয়ার সে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জোরে বলে, আরো জোরে হবে না? আমার বুঝলে মা বাপের এই সুইচ মারলে যেমন লাইট জ্বলতে দেরি হয়, তার চেয়েও তাড়াতাড়ি আল্লাহ দরবারে মা বাপের দোয়া কবুল হয়ে যায়। জোরে বললেন না? দোয়া নিয়েছো? সব সময় তো বলো হুজুর দোয়া করবে। নিজের বাপকে বলেছো কোনোদিন যে আব্বা দোয়া করো, মা দোয়া করো? প্রত্যেক দিন জলসাই এসি প্রায় মায়ের দোয়া নিয়ে এসি। আজকে মা ঘুমোচ্ছিল, আমি যখন বেরিয়েছি মা বলে ডেকেছি, জোর করে তুলি। এমন একটা দিন নেই আমি মায়ের দোয়া ছাড়া বাইরে বেরোই। কেন? কে আবু জার সিদ্দিকী, রেখে দিকে যাও। মা বাপের দোয়াই আবু জার, কথা ঠিক না হুজুরে বলে? আপনারা মা বাপের দোয়াই নয়, আমি কেন, আপনারাও আকাশ থেকে পড়ে আবু জার এত বড় হলো না কিনা? আপনারা এত বড় হলে মা বাপের মেহনত আমাদের বড় করার পিছনে আছে না নাই? একটু কথা বলে না?
ছেড়ে দেবো, শেষ করে দেবো, এমনি নামবো আমি আর 10 মিনিট পরে আমার ভাইজান আসবেন, আখিরি দোয়া করবেন। শোনেন, মা বাপের সঙ্গে বিয়াদবি করুন। যদি করে ফেলো, আমি আমার যুবক ভাইদের বলে দিয়ে যাব, যুবক ভাইরা যদি তোমরা বড় ভাই জানো আমরা তো মাকে গাল দিয়ে ফেলেছি, আমরা তো বাপকে ছোট বড় কথা বলেছি, আমার মা বাবা আমার থেকে কষ্ট পেয়ে গিয়েছে, ও আমার যুবক ভাইরা আমি বলবো আজ আবুজানের ওয়াজে না বসে সোজা বাড়ি চলে যাও, কিংবা তোমার এই মজলিসে যদি বাপ থাকে যুবক ভাইরা তোমার বাপের পাটাকে ধরে মাপ চেয়ে নাও, কেননা তোমার মা বাপের পায়ে হাত দিলে তোমার কোনো লজ্জা নাই। মা বাপের পাটা ছেলেদের জন্য পা নয়, প্রতিটা ছেলের জন্য একটা জান্নাতের দরওয়াজা, জোরে বলে আরো জোরে হবে না, কথা বুঝলেন না? প্রত্যেকটা ছেলেদের জন্য মা বাপের পাটা পা নয়, একটা জান্নাতের দরওয়াজা, জোরে হবে না সুবহানাল্লাহ। মা বাপের পায়ে হাত দিলে কোনো লজ্জা নয় তো? আমি আমার কথা বলি, মাঝে মাঝে ঘরে এমন কথা বলতে বলতে জোরে বলে ফেলি, হয়তো আমার কথার সঙ্গে আব্বা মায়ের ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না, আমি রেগে যাই, সঙ্গে সঙ্গে পায়ে ধরে মারছে। হয়তো এমন কোন কথা বললো আমার আব্বা মা কষ্ট পাইনি, কিন্তু আমার যেন মনে খুঁটকা দেয় যে আমার বলাটা একটু ভুল হয়েছে। একদিন এমন হয় আমি মাকে বলি, মা পায়ে ধরে বলি মাফ করে দাও, মা বলে কি করলি রে বাবা, কখন কি করলি? মাও জানে না, কিন্তু আমার যেন বিবেকে ধাক্কা দেয় যে আমার এইভাবে মায়ের সঙ্গে বলাটা ঠিক হয়। কালিমুল্লাহ হুজুর আমাকে একদিন বললেন, বাবা তোমার দাদুজান কি একটা কথাই কথাই আমি তোমার দাদুজানকে বলে ফেলেছি যে আব্বা আপনার বুঝাটা ভুল হচ্ছে। কি বললাম? ছোট হুজুর কেবলাকে কে বলে ফেলেছে? কালিমুল্লাহ হুজুর, আমার বড় চাচা বলছে আব্বা আপনার মনে হয় বুঝাটা ভুল হচ্ছে। এই ঘটনাটা আমার কালিমুল্লাহ হুজুরই বলেছিলেন। বলছে কচি আমার বলে যেন মনে হলো আব্বাকে একটুখানি জ্ঞান দেবার মতো হয়ে গেল নি। বলছে আমি সারাদিন আমার শুধু মাথায় এই ঘুরছে যে কথাটা যেন বলা ভুল হলো। বলছে আব্বা উজু করে উঠেছে সানের ঘাটে, ছোট হুজুর কেবলাকে দেখেছেন কারা কারা হাত তোলে? সানের ঘাট ছিল দেখেছেন তো? ওই সানের ঘাটে উজু করে হুজুর কেবলা উঠেছে। কালিমুল্লাহ হুজুর বলছে যে আমি সঙ্গে সঙ্গে পা দুটো জড়িয়ে ধরেছি আব্বা, যে আব্বা আপনাকে ওইভাবে বলাটা আমার ভুল হয়নি, এই আপনাকে ওইভাবে বলাটা আমার উচিত হয়নি। ছোট হুজুর কেবলা তখন বললেন হ্যাঁ ঠিক কথা বলেছেন। আমার কথা বুঝতে পারলেন না? অত সহজ নয়। আমাদের বাড়ির ছেলেরা তো আব্বা বুঝা হয় না তো দূরের কথা, মা বাপকে ডাইরেক্ট খিস্তি পারে। কথা ঠিক না ভুল করে বলে? কি বলছেন আপনারা? অনেকজন তো বউকে নিয়ে আলাদা ঘরে চলে গেছে, মা বাপের সঙ্গে থাকবেই না। এরকম ঘটনা এলাকায় হয়েছে না হয়নি? আছে না নাই? সুখে আছে? এই মেয়েরা যদি মনে হয় শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারবো নি, তোমার আল্লাহ বেটা বেটি দিয়েছে, এখানে আরো জ্বলতে হবে। কথা ঠিক না ভুল করে বলে? কথা বলে পরিষ্কার কথা বলছি। যদি মনে হয় যে শ্বশুর শাশুড়িকে দেখবনি, হ্যাঁ এই মা বাপকে পারবনি, আমার ছেলেটাকে নিয়ে কারবার, তোমার আল্লাহ বেটার বউ দেবে, তোমাকে ওই রকম করবে। কথা ঠিক না ভুল করে বলে? আল্লাহ মাফ করে। ছেলেগুলো তো ভেড়া, ছেলেগুলো ভেড়া। মা বাপ জন্ম দিল কত সহজ। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, সব থেকে বড় গুনাহ শিরকের গুনাহ। 2 নাম্বার হলো মা বাপের অবাধ্য হওয়া। খবরদার আজ থেকে নিয়ত করেলাম, মা বাপের সঙ্গে যদি বেয়াদবি করে ফেলো সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেবে, কেননা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপই হলো তোমার লেগে জান্নাত জাহান্নাম। আমার ভাইরা, আজ এবছরে আমি হজে যাব, 4.5 লাখ টাকা খরচা। 4.5 লাখ টাকা বললে বিশ্বাস করবেন না? 4.5 লক্ষ টাকা খরচা। আমার মায়ের হজটাও করাচ্ছে। মা তো কথা বুঝলেন না? আমার মা তো
আমার ফ্যামিলির হজ করাচ্ছি, মায়ের দোয়াই তো আল্লাহ দেয়, কথা ঠিক না হুজুরে বলে? আমার ভাই জানেরা, আমার হজটা কবুল হতেও পারে নাও পারে। 4.5 লাখ টাকা কেউ আমার ভাইরা 4.5 লাখ টাকা হজে গেছি, হজটা সন্দেহ আছে কবুল হতেও পারে নাও পারে। তবে রাসূলুল্লাহ বলছে যদি কোনো ছেলে মা বাপের মুখের দিকে তাকায় আর মায়ার সঙ্গে যদি তাকায়, আল্লাহ নবী বলছেন একবার তাকালে আল্লাহ পাক হজের সওয়াব লিখে দেবে, শুধু যে হজ কবুলিয়াতি হজ। জোরে বলে আমি হজ করতে যাব, আল্লাহ যদি যাওয়াই হজটা কবুল হতেও পারে, কথা বলো, নাও পারে। নবী বলছেন মা বাপের মুখের দিকে তাকালে একটা কবুলিয়াতি হজ, মানে যে হজের আল্লাহর দরবারে কবুল, কথা বলছি বুঝতে পারেন নাকি? যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ওই হজের সওয়াব। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? আমার হজের সন্দেহ আছে, হতেও পারে নাও পারে, কিন্তু নবী বলছে হতে পারে, পারে না নয়, যেই হজটা আল্লাহর দরবারে কবুল ওই হজের সওয়াব আল্লাহ তার নামায় আমলে দেবে। জোরে হবে না? সাহাবীরা প্রশ্ন করলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করুন। হুজুর আপনি বললেন একবার দিকে মুখের দিকে তাকালে, হুজুর কোন মানুষ যদি নিজের মা বাপের মুখের দিকে 100 বার যদি তাকায়, 100 বার যদি তাকায়, আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা, যদি কোনো ছেলে সারা দিনে যদি কোনো মা বাপের মুখের দিকে যদি আল্লাহ নবী বললেন কেউ যদি 100 বারও তাকায়, আমার আল্লাহ 100টা কবুলিয়াতি হজের সওয়াব লিখে দেবে। আরো জোরে হবে না? মা বাপের খেদমত করো, মা বাপের বিয়াদবি করুনি, পায়ে ধরে মাফ চেয়ে নাও। মা বাপ বেজার তো আল্লাহ আল্লাহ রসুল বেজার, মা বাপ খুশি তো আল্লাহ আল্লাহ রসুল খুশি। নামাজ পড়লে হবে না, নামাজ কবুলের জায়গাটা ঠিক করতে হবে, কথা ঠিক না ভুল যেটা বলবে? মা বাপের সঙ্গে বিরোধী করে মা বাপকে কষ্ট দিয়ে নামাজ পড়লে কবুল হবে? হজ করতে গেলে কবুল হবে? হবে। ওই জন্য মা বাপের আল্লাহ যাদের আমাদের মা বাপ বেঁচে আছে, আল্লাহ আমাদের মা বাপকে হায়াত দারাজ করেন আর আমাদের যেন মা বাপের খেদমত করার তৌফিক দান করেন। বলুন আল্লাহ আমিন। জোরে বললেন আল্লাহ আমিন। ভয় লাগছে নাকি বউ রেগে যাবে? বউকে কি বলবো আর, আল্লাহ মাফ করে। বউ কি রেগে যাবে? বললি আমার সাথ কি, যে আমায় জন্ম দিল তাকে নিয়ে আমার সাথ, কথা ঠিক না বুঝে বলে? সেই জন্য আমার ভাইদের বলবো মা বাপের খেদমত করো। দরুদ শরীফ আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা, জোরে জোরে পড়েন না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হে দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, হে দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে, মরণ তোমায় লইবে ঘিরে, যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহুম্মা হে দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, হে দুনিয়ায় সবই পর, কবর যে তোর
আসল ঘর কেমনে করে থাকবে সেটা শুধু মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বিদায় লব। আমার কথায় কি কেউ কষ্ট পেলেন না? আচ্ছা, আমি কষ্ট পাওয়ার মতো কোনো কথা বলেছি? আমি যা যা বলেছি আমার কোনো লাভের জন্য বলেছি? কথা বলো। যা বলেছি সব আপনাদের জন্যই বলেছি। এবারে না মানবে আমার বয়ে গেছে। কেউ যদি ডাক্তার দেখিয়ে ওষুধ যদি না খায় ডাক্তারের বিরাট কষ্ট হবে, তাই তো নাকি? কথা বলো। ডাক্তার দেখিয়ে যদি কেউ যদি ডাক্তার দেখিয়ে ওষুধ যদি না খায় ডাক্তারের খুব কষ্ট, তাই তো নাকি? হবে না? ডাক্তার মনে হচ্ছে বিরাট টেনশনে পড়ে যাবে যে আমার ওষুধ খেলুনি, দূর পয়সা লে নিয়েছে, খাবি খাবি মরবি মরবি তোর ব্যাপার। কথা ঠিক না ভুল বলে? সেরকম আমাকে ডেকে আমি বলে দিয়েছি, না মানবে আমার হয়ে গেছে। কেন আমার কবরে জবাব আমি দেবো, আর আপনাদের কবরে জবাব আপনারাই দেবেন। তৈরি হন। খবরদার, মুসলমান মুসলমানের মতো চলে। এখন মুসলমান হয়ে গেছে নামে, নামে তালপুকুর ঘটি ডুববেন। নাম হলো এলেম বক্স। হ্যাঁ, নাম মানে কি? নাম হলো মোহাম্মদ সাবির আলী। ওরে বাবা, আর কাজগুলো দেখো না, কাজ ইবলিশও অত নিচই নামবে না। কথা ঠিক না বুঝে রে বলে? হ্যাঁ, নাম হচ্ছে সাবিনা পারভিন। বাবা, নাম শুনলে যেন মনে হচ্ছে আচার খেয়ে পড়ে যাবে। হ্যাঁ, নাম শুনলে মনে হচ্ছে 5 ওয়াক্ত নামাজি মুসল্লি মেয়ে ছেলে সাবিনা পারভিন। আর এদিকে টিকটকে ভিডিও করছে। কথা ঠিক বলছি না? এরকম হচ্ছে না, হয়নি? নাম কি? নাম সাবিনা পারভিন। নাম শুনলে যেন মনে হচ্ছে যেন স্বয়ং রাবিয়া বাসির খালাতো বোন। শুনছেন না আমার কথা? আর পাক্কা ইংলিশের চেয়েও খারাপ। পূজা নিশ্চয়ই নাবে, ইংলিশও অত নিশ্চয়ই নাবে।